পান এবং যদি ক্লিয়ারলি দেখতে পান তাহলে চ্যাট বক্সে ক্লিয়ার লিখুন। ওকে, সো আমাকে যদি দেখতে পান, ক্লিয়ারলি দেখতে পান এবং যদি শুনতে পান তাহলে ক্লিয়ার লিখুন। ওকে, সো থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ অল। লেটস ওয়েলকাম টু ডে 6। আজকে আমরা ডে 6 শুরু করতে যাচ্ছি। ওকে, সো আমরা মোটামুটি প্রথম দিকে আমরা আমাদের বেসিকের মধ্যেই ছিলাম। আজকে আমরা কিছু নতুন টপিক নিয়ে আলোচনা করব। লাস্ট ক্লাসের একটা কন্টিনিউশন থাকবে। আমরা পিডব্লিউএম, পালস উইথ মডুলেশন, অ্যানালগ রিড, অ্যানালগ রাইট, অ্যানালগ সেন্সর থেকে আপনি কিভাবে বিভিন্ন ডাটা রিড করবেন, বিভিন্ন ডিজিটাল সেন্সর থেকে বা সুইচ থেকে আপনি কিভাবে ডাটা রিড করবেন, এগুলো আমরা দেখব। ওকে, সো পিডব্লিউএম এমন একটা পদ্ধতি যা ডিজিটাল সিগন্যাল ব্যবহার করে আপনি অ্যানালগ আউটপুট তৈরি করতে পারেন। ওকে, সো আরডুইনো কি করতে পারে না? আমরা জানি আরডুইনো হচ্ছে আমরা জানি আরডুইনো ডিজিটাল টু অ্যানালগ কনভার্সন করতে পারে না, অ্যানালগ কোনো মানে কনভার্সন করতে পারে না, বাট তার একটা পাওয়ারফুল অপশন আছে যেটা হচ্ছে পিডব্লিউএম। তা সে কি করে অনেকগুলা স্লাইস করে, মানে অনেকবার অন অফ হয়। অন অফ হয়। সো এইভাবে সে কি করে, এই অন অফের মাধ্যমে সে কি করে একটা পালস তৈরি করে। ওকে, সো এই পালসটা এর কতটুকু সময় অন থাকবে সেটার উপর ডিপেন্ড করে ভোল্টেজটা আপ ডাউন করানো যায়। ওকে, সো আমরা এভাবে একটা ভেরিয়েবল ভোল্টেজ আউটপুটে তৈরি করতে পারি। এটা আমরা কিভাবে করব? আমরা একদম আজকে একদম A to Z বোঝানোর চেষ্টা করব যে আউটপুটে আমরা কিভাবে অ্যাকচুয়ালি এই ডিউটি সাইকেল চেঞ্জ করে পিডব্লিউএম টেকনিক ব্যবহার করে কিভাবে আপনি ভেরিয়েবল ভোল্টেজ তৈরি করতে পারেন। ওকে, আচ্ছা। সো আমরা সর্বপ্রথম কিছু ফিজিক্সের বিষয় আলোচনা করে নিব পিডব্লিউএম এর ক্ষেত্রে। ওকে, আমরা যে লাস্ট ক্লাসটা করেছিলাম, লাস্ট ক্লাসে যে সার্কিটগুলো দেখেছিলাম এগুলোই আমরা দেখব। এটা আমরা আউটপুটে কিভাবে আপনি ভেরিয়েবল ভোল্টেজ ব্যবহার করে আউটপুটকে চালাতে পারেন। বিশেষ করে এলইডিকে আপনি এলইডির ব্রাইটনেস পরিবর্তন করতে পারেন, বা এলইডির বদলে আপনি কোনো ডিসি মোটর যদি ব্যবহার করেন, ওই মোটরের স্পিড কিভাবে কন্ট্রোল করতে পারেন এই ভেরিয়েবল ভোল্টেজ তৈরি করে পিডব্লিউএম টেকনিক ব্যবহার করে, সেটা আমরা দেখব। ওকে, সো এরকম সে কি করে ডিজিটালি কনভার্ট করে না? সো অ্যানালগ টু ডিজিটালি সে কি করে পালস তৈরি করে। ওকে, আচ্ছা। আমরা কিছু ফিজিক্সের বিষয়ে আলোচনা করব এখন। আমরা, কারণ এই ফিজিক্সের বিষয়গুলো আমরা এই পিডব্লিউএম বুঝতে সহায়তা করবে আপনাকে। তরঙ্গ দৈর্ঘ্য, আপনারা জানেন তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভ লেংথ কি? তরঙ্গ কি? কোনো একটা সাইকেল, ধরেন কোনো একটা সাইকেল, এরকম কোনো একটা সাইকেল, আপনারা এগুলো পড়েছেন আমি জানি, তারপরও আমি একটু রিকল করে নিচ্ছি যারা হয়তো ভুলে গেছেন বা বুঝতে কোনো প্রবলেম ছিল। ওকে, সো আমি আবার একটু রিকল করে নিচ্ছি। তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য মানে কি? একটা পুরো সাইকেল সম্পন্ন করতে যে দূরত্ব অতিক্রম করে, ধরেন একটা সাইকেল, তরঙ্গটা আসলে কতটুকু একটা সাইকেল সম্পন্ন করতে সে এইরকম হইতে পারে বা এই কাছাকাছি হইতে পারে, দুই রকম হইতে পারে, তাই না? সো একটা একটা সাইকেল আসলে কতটুকু দূরত্ব অতিক্রম করে একটা সিঙ্গেল সাইকেলের জন্য, এটাই হচ্ছে এর ডিস্টেন্সটাই হচ্ছে এর দূরত্বটাই হচ্ছে এর ওয়েভ লেংথ বা তরঙ্গ দৈর্ঘ্য। হুম আমরা এখানে যদি দেখি, এখানে একটা সাইকেল এখান থেকে স্টার্ট করে এখানে এসে এখানে শেষ হয়েছে, সো এইটুকু হচ্ছে এর তরঙ্গ দৈর্ঘ্য। বা এখান থেকে যদি আমি শুরু করি এখানে যদি শেষ হয়, তাহলে এখান থেকে এইটুকু হচ্ছে এর তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, তারপরে আমি দেখব কি টাইম পিরিয়ড। আমরা তরঙ্গ দৈর্ঘ্য পাইলাম, ধরেন একটা ডিস্টেন্স আমরা পাইলাম, এখন ওই ডিস্টেন্সে যেতে তার কতটুকু সময় নেয়। হ্যাঁ, যদি স্পিড বেশি হয় তাহলে কম সময় নিবে, যদি স্পিড কম হয় তাহলে সময় বেশি নিবে। ওকে, টাইম পিরিয়ড হচ্ছে একটা পূর্ণাঙ্গ সাইকেল অতিক্রম করতে যে সময় নেয় সেটা হচ্ছে টাইম পিরিয়ড। অ্যামপ্লিচিউড বা বিস্তার হচ্ছে তরঙ্গের উচ্চতা, হাইট। এটা হচ্ছে আমরা ভোল্টেজ, যে পিক ভোল্টেজ, আমরা যে ম্যাক্সিমাম ভোল্টেজ ইউজ করব ভিম্যাক্স, সেটা হচ্ছে বিস্তার। অর্থাৎ এখানে আপনি যদি দেখেন এটা হচ্ছে একটা তরঙ্গের ম্যাক্সিমাম পিক, এটা যদি একটা অ্যানালগ সিগন্যাল, এটা ম্যাক্সিমাম পিক, ঠিক আছে? এটা হচ্ছে আহ, এর অ্যামপ্লিচিউড। একটু সামনে গেলে এগুলো আরো ক্লিয়ার হবে। আচ্ছা, ডিউটি সাইকেল, ডিউটি সাইকেলের সাথে আপনারা পরিচিত? ডিউটি সাইকেলের সাথে আপনারা কারা কারা পরিচিত? ডিউটি সাইকেল, ডিউটি মানে কি? ডিউটি মানে হচ্ছে কাজ, তাই না? ডিউটি মানে কাজ। সো এটা একটা পিডব্লিউএম সিগন্যাল, এটা একটা পিডব্লিউএম সিগন্যাল। পজিটিভে
ভোল্টেজ দেয়। ওকে, সো এটা হচ্ছে পিডব্লিউএম একটা সিগন্যাল। সো এখন আমরা ডিউটি সাইকেলটা হিসাব করব, ডিউটি সাইকেলটা বোঝার চেষ্টা করব, কারণ ডিউটি সাইকেলের উপর ডিপেন্ড করে আপনি এর এর ভোল্টেজটা কিভাবে কন্ট্রোল করছেন, অর্থাৎ আউটপুটে আপনি ওই ওই ডিজিটাল পিনে আপনি কিভাবে ভোল্টেজটাকে ভেরিয়েবল ভোল্টেজ তৈরি করবেন, সেটা আপনি মূলত ডিউটি সাইকেলটাকে কন্ট্রোল করে করতে পারেন। ওকে, ডিউটি মানে কি? ডিউটি মানে হচ্ছে কাজ, কোনো কাজ করা। আর সাইকেল মানে হচ্ছে কোনো চক্র, চক্রের মধ্যে, তাই না? কোনো কাজ, একটা চক্রের মধ্যে যে কাজটা হয় ওইটাই হচ্ছে ডিউটি সাইকেল। ধরেন একটা চক্র আছে, এইটুক এইটুক ধরনের একটা চক্র আছে। এই চক্রের মধ্যে কাজ হয় অর্ধেক, কাজ হয় এইটুক পার্সেন্ট, 20% কাজ হয়, 70%, বাকি 30% কাজ হয় না। সো একটা চক্রের মধ্যে ডিউটিটা হচ্ছে কাজ, যতটুকু পরিমাণ ওয়ার্ক ডান হয়, কাজ হয়, সেটাই হচ্ছে ডিউটি এই সাইকেলের মধ্যে। সো এইটুকু আমাদের বুঝতে সহায়তা করবে যে আসলে পিডব্লিউএম কিভাবে কন্ট্রোল করতে হয়। সো একটা পুরো সাইকেল আসলে কতক্ষণ কাজে থাকে, হুম সেটাই হচ্ছে ডিউটি সাইকেল। একটা সাইকেল, ধরেন একটা সাইকেল কতক্ষণ কাজে থাকে। ধরেন এখানে আমি আম, যদি এই ডান পাশের যে যে গ্রাফটা আছে এটা যদি আপনি খেয়াল করেন, আহ, আমরা হচ্ছে এই যে দেখেন 0 থেকে 5 ম্যাক্সিমাম ভোল্টেজ কত, 5 ভোল্ট না, এটা পিক ভোল্টেজ। এইটুক পর্যন্ত সে অন থাকে, আবার সে অফ কন্ডিশনে চলে যায় এখানে, এইটুকু পর্যন্ত অফ থাকে। সো এইটুকু যদি আমি একটা সাইকেল কল্পনা করি, হুম সো একটা সাইকেলের সে 50% টাইম অন থাকতেছে এখানে, আর 50% টাইম অফ থাকতেছে। ওকে, সো কতটুকু টাইম পর্যন্ত সে অন থাকতেছে? অনটা তো আরো কমও হইতে পারতো বা আরো বেশিও হইতে পারতো একটা সাইকেলের মধ্যে, তাই না? সো এই যে কতটুকু সময় অন থাকতেছে, এটাই হচ্ছে ডিউটি সাইকেল। ওকে, সো আপনি বলতে পারেন আমাকে যে ভেরিয়েবল রেজিস্টার ব্যবহার করে আমরা, ভেরিয়েবল রেজিস্টরে যদি ধরেন, ভেরিয়েবল রেজিস্টরে আমরা একটা ক্লাসে দেখেছিলাম না? সো ভেরিয়েবল রেজিস্টর যদি আমি আপনাদেরকে দেখাই, যে এরকম একটা ভেরিয়েবল রেজিস্টর, ঠিক আছে, এটা তো দেখতে পাচ্ছেন। সো এই ভেরিয়েবল রেজিস্টর যেটা আমাদের ঘুরাই ঘুরে আপনি ঘুরাইলে রেজিস্ট্যান্সটা চেঞ্জ হয়, 3টা পয়েন্ট থাকে। আচ্ছা, সো আপনি যদি এখানে 5 ভোল্ট দেন একটা পিনে, প্রথম পিনে 5 ভোল্ট দেন এবং লাস্ট পিনে যদি আপনি 0 ভোল্ট দেন, মাঝখানের পিনে আপনি যত ঘুরাবেন দেখবেন যে যদি 5 ভোল্ট ম্যাক্সিমাম থাকে, 0 to 5 ভোল্ট, তো মাঝখানের পিনে আপনি এটা ঘোরানোর সাথে সাথে 0 to 5 ভোল্টের মানে 0 to 5 ভোল্টের মধ্যবর্তী ভেরিয়েবল ভোল্টেজ পাবেন। ঠিক আছে, এটা ঘোরানোর সাথে সাথে এই ভেরিয়েবল ভোল্টেজটা 0 to 5 ভোল্টের মধ্যে চেঞ্জ হবে, তাই না? তাইলে আমি তো একটা রেজিস্টর, সরি, ভেরিয়েবল রেজিস্টর ব্যবহার করে এই ভোল্টেজটা পাই, তাই না? আপনি আমাকে কোয়েশ্চেন করতে পারেন যে আমি আমি পিডব্লিউএম কেন ব্যবহার করব? আমি ওখানে একটা ভেরিয়েবল লাগাই দিলাম। ভেরিয়েবল লাগাই দিয়া হচ্ছে একটা এলইডি 5 ভোল্টে আমি চালাবো। তো এটাকে আমি কমাই দিব। ভোল্টেজ ড্রপ করায় ধরেন মাঝখানের পিন দিয়ে আমি ঘুরাই হচ্ছে 2.5 ভোল্ট পাঠাবো। যাতে 50% ইয়াতে সে এলইডিটা জ্বলে, অথবা মোটরের স্পিড আমি এটা দিয়ে কমাবো। এই ভেরিয়েবল দিয়ে কমাবো ভোল্টেজ ড্রপ করাইয়া। তাই না? সেটা পসিবল। ইম্পসিবল যে না তা না। বাট একটা জিনিস এখানে আপনাকে কনসিডারেশনে আসতে হবে, সেটা কি? এটা হচ্ছে রেজিস্টর। রেজিস্টরের ধর্ম কি? কারেন্ট প্রবাহে বাধার সৃষ্টি করা, তাই না? সে কারেন্ট, আপনি যখন রেজিস্ট্যান্সটা ঘুরায় বাড়ায় দিবেন, সে কারেন্ট প্রবাহ আ আ কমায় দিবে, তাই না? সো পাওয়ার কমায় দিবে। সেই ক্ষেত্রে কি হবে? আ উম সে এ এ যে ইয়েটা হবে, যে পাওয়ারটা লস হয়, এখানে কিন্তু পাওয়ারটা লস হচ্ছে, তাই না? সো ওই পাওয়ারটা সেই হিট হিসেবে আ এনভায়রনমেন্ট এ ছড়াই দিবে, তাই না? তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সে যে রেজিস্ট্যান্স বাড়ায় যে আমি কারেন্ট প্রবাহে বাধার সৃষ্টি করছি, সেটা হিট আকারে ওই পাওয়ারটা লস হয়ে যাচ্ছে আল্টিমেটলি। আমার সিস্টেমের মধ্যে পাওয়ারটা ইউজ হয়ে যাচ্ছে। বাট এটা লস আকারে চলে যাচ্ছে। আমি ভোল্টেজ ঠিকই কমাইতে পারছি। বাট পিডব্লিউএম সিগন্যাল ব্যবহার করে আপনি যতটুক পর্যন্ত সেটা অন থাকবে, ঠিক ততটুক পর্যন্তই সে পাওয়ার ইউজ করবে। ধরেন একটা সাইকেলের মধ্যে এইটুক পর্যন্ত টাইম অন, সো এইটুক পর্যন্তই সে পাওয়ার ইউজ করবে। আর অফ টাইমে সে পাওয়ার ইউজ করবে না। তার মানে এই পিডব্লিউএম সিগন্যাল ব্যবহার করে আপনি পাওয়ার লস অনেক কমাইতে পারেন। মানে পাওয়ার লস ভেরি লেস। ওকে? সো এইজন্যই আমরা হচ্ছে ডিউটি সাইকেলটা ব্যবহার করব। আমরা এই রেজিস্টর বা এইগুলা ব্যবহার করে আমরা হচ্ছে ভোল্টেজটাকে ভেরিয়েবল করব না। ঠিক আছে? আ অ্যা এটুকু তো ক্লিয়ার না? যে রেজিস্ট্যান্স ব্যবহার করলে আসলে কি ক্ষতি হয়?
ওকে। সো এই পিডব্লিউএম ভোল্টেজটা আপ ডাউনের কাজটা এখানে করতেছে। কন্টিনিউয়াসলি কিভাবে? অন অফ এর মাধ্যমে। অন অফ এর মাধ্যমে সেটা করে। ওকে। প্রতিবারই সে 5 ভোল্ট দেয় আউটপুটে, বাট এই ডিউটি সাইকেল কি করে ম্যাক্সিমাম কতটুক টাইম অন থাকতেছে ওইটা আমরা বলে দিয়ে তাকে এই ভোল্টেজ লেভেলটা কমাই দিতে পারি। ঠিক আছে? আচ্ছা। ওকে। ওকে, ডিউটি সাইকেলটা আমি বলছি। ওকে। সো ডিউটি সাইকেলটা হচ্ছে আমি কি বললাম? কতটুকু সময় সে অন থাকতেছে, তাই না? আমি আরেকটু যদি ডিপলি বলার চেষ্টা করি, আ ডিউটি সাইকেল এখানে আপনি দেখতে পাচ্ছেন যে Vmax 5 ভোল্ট, এটা হচ্ছে 0 ভোল্ট আর মাঝখানে আমরা 2.5 ভোল্ট একটা ইন্ডিকেশন দিয়েছি। ঠিক আছে? এটা হচ্ছে আ এ এ এ হচ্ছে 50% টাইম অন থাকতেছে আর 50% টাইম অফ থাকতেছে। তাই না? এইজন্য 50% টাইম যখন অন থাকে এর ডিউটি সাইকেল 50% হয়ে যায়। তাই না? তাইলে এর ভোল্টেজটা কত হবে? 50% যদি অন থাকে এর ডিউটি সাইকেলটা হবে 2.5 ভোল্ট। ওকে? সো আ আচ্ছা। Arduino সাধারণত কি 0 to 5 ভোল্ট লজিক লেভেল অনুসারে কাজ করে। তাই না? 0 ভোল্টে সে আ আ আ 1, 5 ভোল্ট হইলে 5 ভোল্ট হইলে 1, 0 ভোল্ট হইলে সে 0 দেয়। তাই তো? এভাবেই তো লজিক লেভেল অনুসারে Arduino কাজ করে। এভাবেই তো কাজ করে, তাই না? 0 ভোল্টের জন্য 0 এবং 5 ভোল্টের জন্য 1 লজিক হাই দেয়। ঠিক আছে? পালস উইথ মডুলেশন এর ক্ষেত্রে কি হয়? ডিজিটাল পিনে আমি 5 ভোল্ট সিগন্যাল ঠিকই দিব। এই পিনে 5 ভোল্ট সিগন্যাল সে ঠিকই পায়। কিন্তু এটা আসলে অনেক দ্রুত অন অফ হয়। অনেক দ্রুত অন অফ হয়। আমরা এর আগে দেখেছিলাম না ক্লাসগুলাতে যখন আমরা এলইডি অন করছিলাম। ডিজিটাল রাইট আমরা যখন কোন একটা পিনে এলইডি লাগাই সাপোজ 13 নাম্বার পিনে যখন আমরা একটা এলইডি লাগাইয়া ওটাকে অন করছিলাম, তাইলে কি করছিলাম? যখন হাই বলতাম তাইলে সে কি করত? সে কন্টিনিউয়াস একটা 5 ভোল্ট সিগন্যাল ওখানে দিয়ে রাখত। ঠিক আছে? ফলে এলইডিটা জ্বলে থাকতো। তাই না? এখন এই পিডব্লিউএম এর ক্ষেত্রে সে 5 ভোল্টটা ঠিকই পাঠাচ্ছে। যে পিডব্লিউএম এর যে নির্দিষ্ট পিনগুলো আছে আমরা দেখাইছিলাম না লাস্ট ক্লাসে? সো ওই পিনগুলাতে আ সে কি করে? 5 ভোল্ট ঠিকই পাঠায়। বাট এটা কন্টিনিউয়াসলি অন অফ হয়। এটা হচ্ছে অসিলেশন হয়। পালস আকারে যায়। এই 5 ভোল্টটা। ঠিক আছে? অন অফ হতে থাকে কন্টিনিউয়াসলি। আচ্ছা। কিছু সময় অন, কিছু সময় অফ। এভাবে সে আ আ পালস দিতে থাকে। সো এই অন এবং অফ এই ২ টাকে আমরা কন্ট্রোল করে কতটুকু সময় অন রাখতেছি এবং কতটুকু সময় অফ থাকবে এটার উপর ডিপেন্ড করে আমরা ভোল্টেজটাকে ভেরি করব। ওকে? আর এটাকেই হচ্ছে ডিউটি সাইকেল বলে। সে কতটুকু সময় এখানে অন থাকতেছে। ঠিক আছে? সাপোজ এখানে হচ্ছে এটা 50% টাইম আ অন থাকতেছে। ধরেন এটা একটা সাইকেল না? এ এ 50% টাইম এখানে অন থাকতেছে। তার মানে এটা হচ্ছে 50% ডিউটি সাইকেল। ঠিক আছে? 50% ডিউটি সাইকেলে আমরা 2.5 ভোল্ট পাই। আমি একটু আগে বললাম। বাট এটা আসলে কিভাবে? মানে এটা ক্যালকুলেশনটা আসলে কিভাবে হইতে পারে? আমি সাপোজ ধরেন 50% না, আমি ধরেন 20% ডিউটি সাইকেল চাই। তাইলে ভোল্টেজ কত আসবে? আমি সাপোজ 70% ডিউটি সাইকেল চাই। তাইলে ভোল্টেজ কত আসবে? হুম? আমরা যদি এর ক্যালকুলেশনটা দেখি ডিউটি সাইকেল আসলে কিভাবে ক্যালকুলেশন করে পিডব্লিউএম এর ক্ষেত্রে। আমরা আ দেখতে পাচ্ছি আউটপুট ভোল্টেজ যেটা মানে ওই পিনে ডিউটি সাইকেলের পিনে আসলে যে ভোল্টেজটা পাবে যে পালসটা পায় সেটা ভোল্টেজটা আমরা কিভাবে ক্যালকুলেশন করব? আউটপুট ভোল্টেজ ইকুয়াল টু সর্বোচ্চ ভোল্টেজ ইনটু ডিউটি সাইকেল। সর্বোচ্চ ভোল্টেজ কত? 5 ভোল্ট। তাই না? সর্বোচ্চ ভোল্টেজ 5 ভোল্ট আর ডিউটি সাইকেল 50% তাইলে এর ভোল্টেজটা এখানে পাওয়া যাবে। এটার ডিউটি সাইকেল 50% না? তাইলে এর ভোল্টেজটা পাওয়া যাবে। 5 ইনটু 50%। হুম?
5 ইন্টু 0.5 তাহলে কত হয় 2.5 ভোল্ট। এই যে দেখেন এই যে 2.5 ভোল্ট তখন চলে আসে। যখন 50% ডিউটি সাইকেল থাকে তখন 2.5 ভোল্ট চলে আসে। এটা হচ্ছে এভারেজ ভোল্টেজ। এই এভারেজ 2.5 ভোল্ট তখন সে মেইনটেইন করে। ঠিক আছে? মানে কি? এখানে সে এইটুক সময় সে 5 ভোল্ট দেয়, আবার এইটুক সময় 0 ভোল্ট দেয়। একটা সাইকেলে। এইটুক সময় 5 ভোল্ট দেয়, সেকেন্ড সাইকেলে এইটুক সময় 0 ভোল্ট দেয়। এইটুক সময় 5 ভোল্ট, এইটুক সময় 0 ভোল্ট। এইজন্য সে একটা এভারেজ ভোল্টেজ মেইনটেইন করে। এটা হচ্ছে 2.5 ভোল্ট। ঠিক আছে? সার্কিট কোনো ডিজাইন হবে না। আমরা আগে যে এলইডি সার্কিটটা ইউজ করেছিলাম, সো ওইটার জন্য সেমই আ যে সেমই বাট ওটা হচ্ছে পিডব্লিউএম পিন যেগুলা আছে আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম। আমরা দেখব আবার কোনগুলা পিডব্লিউএম পিন। যেটার মধ্যে একটা এসি ওয়েভ শেপের মতো একটা শেপ আঁকা আছে। এসি ওয়েভ ফর্ম আঁকা আছে আরডুইনো বোর্ডে। ওই পিনগুলা হচ্ছে ৩, ৫, ৯ সো ওই পিনগুলা হচ্ছে পিডব্লিউএম পিন। অন্যান্যগুলাতে কিন্তু আপনি এই পিডব্লিউএম অপারেশন করতে পারবেন না সবগুলা পিনে। আপনি যখন ওই পিনে এলইডিটা লাগাবেন, তখন ওই এলইডি বা আপনি যদি মনে করেন যে একটা ডিসি মোটর লাগাবেন, তো ওগুলার করতে পারবেন আপনি। আ ভোল্টেজটা ভেরি করে এটার মোটরের স্পিড কন্ট্রোল করতে পারেন, অথবা এলইডির ব্রাইটনেস আপনি পরিবর্তন করতে পারেন। আচ্ছা। এখন আমরা ধরেন 30% বা অন্য কোনো ডিউটি সাইকেল আমরা চাই। তাইলে আমরা কিভাবে ক্যালকুলেশন করব? চলুন তাহলে আমরা আরেকটা ডিউটি সাইকেল দেখি, যেটা হচ্ছে 30% ডিউটি সাইকেল। আচ্ছা, এর মানে 30% ডিউটি সাইকেল মানে কি? ডিউটি সাইকেল মানে কি আমি একটু আগে কি বলছিলাম? কতটুকু সময় পর্যন্ত সে অন থাকে। তার মানে 30% ডিউটি সাইকেল বলতে বোঝাচ্ছে সে 30% টাইম অন থাকছে, 70% টাইম অফ থাকছে। তাইলে ক্যালকুলেশনে কি আসবে? ক্যালকুলেশনে এই যে দেখেন সে অন থাকে কত? 30%, 0.3, তাই না? আর 70% টাইম 0.7 টাইম সে অফ থাকতেছে। তাইলে ভোল্টেজটা কত হবে? আউটপুট ভোল্টেজ ইকুয়াল টু মেক্সিমাম ভোল্টেজ ইনটু ডিউটি সাইকেল। মেক্সিমাম ভোল্টেজ কত? 5 ভোল্ট ইনটু ডিউটি সাইকেল 0.3। তাহলে কত আসে? 1.5 ভোল্ট। এই যে দেখেন সে আপনি যখন 30% ডিউটি সাইকেল ইউজ করবেন, হুম? তখন আপনি ধরেন আপনার 1.5 ভোল্ট দরকার। তাইলে আপনি কত পার্সেন্ট ডিউটি সাইকেল ইউজ করবেন? 30%। ঠিক আছে? তাইলে আপনি ওই পিনে 1.5 ভোল্ট পেয়ে যাবেন। ঠিক আছে? সো এভাবে হচ্ছে আমরা ভেরিয়েবল ভোল্টেজ ওই পিনে পেতে পারি। এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ৩, ৫, ৬, ৯, ১০, ১১ এগুলো হচ্ছে ডিউটি সাইকেল। সরি, পিডব্লিউএম পিন। এই পিনগুলোতে আপনি এই ভেরিয়েবল ভোল্টেজ এভাবে তৈরি করতে পারেন। ৩, ৫, ৬, ৯, ১০, ১১। ওকে? সো এই পিনগুলা পিডব্লিউএম সাপোর্ট করে, পালস উইথ মডুলেশন। আপনি এটার প্রোগ্রামটা কিভাবে লিখবেন? আরডুইনো আইডিই তে অ্যানালগ রাইট পিন নাম্বারটা দিবেন ডিউটি সাইকেল। ডিউটি সাইকেল কত? আপনি সেটা দিবেন। পিডব্লিউএম কত বিটে হয়? ৮ বিটে হয়। অর্থাৎ আ আ 0 টু 255 এর মধ্যে কোনো একটা ভ্যালু দিলে 0 মানে 0 ভোল্ট, 255 মানে কত ভোল্ট? 5 ভোল্ট। ওকে? সো ওই ডিউটি সাইকেল অনুসারে আপনি আ ইয়াটা দিবেন। ঠিক আছে? এখানে লিখে দিবেন। ধরেন আপনি যদি এখানে পিন নাম্বার ধরেন আমি ৩ নাম্বার পিনে পিডব্লিউএম টা করব। তাইলে এখানে কি হবে? এনালগ রাইট পিন হচ্ছে 3 আর ডিউটি সাইকেল কত? ধরেন আমি 5 ভোল্ট আমি পেতে চাই ওই পিনে। তাইলে আপনি এখানে কি দিবেন? 255। আপনি এখানে আ ওই পিনে আপনি ৩ নাম্বার পিনে কত ভোল্ট চান? আমি ৩ নাম্বার পিনে চাই 2.5 ভোল্ট। তাইলে আপনি এখানে ২৫৫ র অর্ধেক ১২৭ লিখবেন। এখানে পিন 3 দিবেন, এটা ডিউটি সাইকেল লিখবেন ১২৭। তাইলে ওই পিন 3 তে আপনি তখন কি পাবেন? আ 2.5 ভোল্ট পাবেন। ওকে? সো ডিউটি সাইকেলের মান 0 টু 255। 255 কিভাবে আসে? এটা ৮ বিটে হয়। আরডুইনোতে আপনি মনে রাখবেন পিডব্লিউএম সবসময় ৮ বিটে হয়। 2 টু দি পাওয়ার 8 মাইনাস 1 ইকুয়াল টু কত? 255। ঠিক আছে? 255 এখন 255 কেন? 266 কেন নয়? এটা 0 নিজেও একটা স্লট। এজন্য 0 টাকে আমরা কনসিডার করতেছি। এজন্য 2 টু দি পাওয়ার 8 ইকুয়াল টু 256 হয়, তাই না? এজন্য 0 যেহেতু একটা স্লট, এজন্য 0 থেকে 255 তে 256 টা স্লট হয়ে যায়। ঠিক আছে? এজন্য 255 লিখা হয়। ১ থেকে শুরু করলে ২৫৬ হবে। সো এটা নিয়ে কখনো কনফিউজড হবেন না। অনেকেই কনফিউজড হয় ২৫৫ কেন? কারণ আমরা 0 থেকে স্টার্ট করি। ঠিক আছে?
ওকে। সো এইভাবে আমরা কি করতে পারি, ধরেন একটা এলইডির ব্রাইটনেস আমরা 25%, 50%, 75%, 100% এভাবে আমরা বাড়াতে চাই। ঠিক আছে? এই অনুসারে বাড়াইতে চাইলে আপনি কি করতে হবে? এই যে 0 to 255 এর মান ওই অনুপাতে বাড়াইতে হবে। ঠিক আছে? ওকে। ওকে, পিডিএফ গুলো আমরা ইয়াতে দিয়ে দিচ্ছি। আমরা ওয়েবসাইটে দিয়ে দিচ্ছি। আপনারা যারা লগইন অ্যাক্সেস আছে ওখান থেকে আপনারা ওগুলা পিডিএফ গুলা পেয়ে যাবেন। ওখানে ড্রাইভ লিংক দেওয়া আছে। আম ওখানে আপলোড হচ্ছে রেগুলার। আচ্ছা, আমরা এখন আরডুইনো IDE তে চলে যাব। আচ্ছা, আমরা এখানে কিছু প্রোগ্রাম লিখতে পারি। আচ্ছা, আমরা এখানে কি লিখব? আমরা হচ্ছে প্রথমে পিন মোড আমরা কি দিব? আমরা ইয়া নিয়ে নিব, ইন্টিজার ডিক্লেয়ার করব। এলইডি পিন, ইন্ট এলইডি পিন, এলইডি পিন আমরা কত নাম্বার পিনে দিব? ধরেন সাপোজ 3 নাম্বার পিন। 3 নাম্বার পিন হচ্ছে পিডব্লিউএম পিন, তাই না? 3 নাম্বার পিন আপনি দিতে পারেন 3, 6, 9, এই 3, 5, 6, 9 কত? আমরা আরেকবার একটু দেখি। 3, 5, 6, 9, 10, 11 এই পিনের যে কোনো একটা পিন আমরা ইউজ করতে পারি। সো আমরা 3 নাম্বারটা ইউজ করলাম এলইডি পিন। ঠিক আছে? তাহলে আমরা এখানে কি লিখব? ভয়েড সেটআপ ফাংশনে পিন মোড এলইডি পিন, এটা কি? আউটপুট। ওকে, এখন আমরা কি করব? ডিউটি সাইকেল নিব না? আচ্ছা, ডিউটি সাইকেলের জন্য আমরা ধরেন আমরা মানটা শুধু চেঞ্জ করব, আমরা পুরো সব জায়গায় চেঞ্জ করব না। আমরা ইন্ট আরেকটা ইন্টিজার নিব, ইন্ট ডিউটি সাইকেল। ডিউটি সাইকেল ইকুয়াল টু কত নিব? ধরেন 255 ম্যাক্সিমামটাই নিব। 5 ভোল্ট তাইলে পাবে। ঠিক আছে? আচ্ছা, তাইলে এখন আমি হচ্ছে এখানে ইয়ার প্রোগ্রামটা লিখব, এলইডির যে প্রোগ্রামটা আছে ওইটা লিখব। আচ্ছা, ডিউটি সাইকেল আমরা ধরেন একটা এলইডি কে যদি আমরা আস্তে আস্তে এর ব্রাইটনেস কমাইতে থাকি, আস্তে আস্তে এর ব্রাইটনেস বাড়াইতে থাকি, তাইলে আমরা হচ্ছে এখানে আরো ডিউটি সাইকেলগুলো নিতে পারি। ইন্ট ডিউটি সাইকেল 1 দিই এটা, হ্যাঁ? ইন ডিউটি সাইকেল 2 ইকুয়াল টু কত? ধরেন 200 দিলাম। int duty cycle three equal to 150. int duty cycle equal to 100. এইভাবে আমরা ধরতে পারি। ডিউটি সাইকেল কত? 4। int duty cycle 5 equal to 50. এটা 100%, ধরেন এটা 75%, কাছাকাছি, মানে আমি একটা মান লিখে দিলাম, বাট এটা আপনি হিসাব করে বের করতে পারেন। 255 এর 100% হলো কত? 5 না? এর হচ্ছে আপনি যদি 25% ইউজ করেন তাহলে 200 এরকম ভাবে, বা এর আশেপাশের নাম্বারটা হবে 192 হইতে পারে এরকম। এভাবে আপনি ক্যালকুলেশন করে নেবেন।
ঠিক আছে? সো এখন আমরা আউটপুটটা ডিক্লেয়ার করে নিলাম। এখন আমরা ফাংশনটা লিখে নিই। অ্যানালগ, এর আগে আমরা ডিজিটাল রাইট লিখছিলাম, তাই না? সো এটার ক্ষেত্রে হবে অ্যানালগ রাইট। অ্যানালগ রাইট, অ্যানালগ রাইট, তাহলে কি হবে? অ্যানালগ রাইটের ক্ষেত্রে কিভাবে লিখতে হয় আমরা একটু আগে দেখছিলাম না? অ্যানালগ রাইট আমরা এখানে যদি আবার দেখি, এই যে অ্যানালগ রাইট পিন নাম্বার লিখবো আর হচ্ছে ডিউটি সাইকেলটা লিখবো। আমরা পিন নাম্বার কত এখানে? এলইডি পিন 3 না, লিখবো কি এলইডি পিন, এলইডি পিন, তার মানে 3 ডিক্লেয়ার হয়ে যাচ্ছে, কারণ এলইডি পিনের মধ্যে আমি 3 যে ইন্টিজারটা এটা আমি রাখছি। তারপরে কি ডিউটি সাইকেল, ডিউটি সাইকেল 1, তার মানে এখন সে 5 ভোল্টই পাচ্ছে, মানে ম্যাক্সিমাম 100% ইয়েতে সে ইয়েতে সে ব্রাইটনেসটা দিচ্ছে। ঠিক আছে, একটা ডিলে দিয়ে দিব একটু স্টেবল হওয়ার জন্য, কারণ এর মধ্যে কিছু ইন্টারনাল ইয়ে থাকে, ডিলে একটু ডিলে দিলে সিস্টেমটা স্টেবল হয়। অল্প কিছু ডিলে দিয়ে দিতে পারি আমরা, 100 মিলি সেকেন্ডের একটা ডিলে। দেন তারপরে আমরা এটা কপি করি, হ্যাঁ কপি করি আমরা, এরপরে যাতে আস্তে 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 এর ব্রাইটনেসটা কমতে থাকে, আমি এখানে পেস্ট করে দিলাম। এটা হচ্ছে ডিউটি সাইকেল ধরেন 2 দিব। ওকে, সো আবার এখানে ধরেন ডিউটি সাইকেলটা আমি 3 দিলাম, তার মানে 3 মানে এখন এর ডিউটি সাইকেল কত? 150, তাই না? আচ্ছা, আবার আমি আরেকটা দিব, তাহলে কত? ডিউটি সাইকেল 4, তাই না? আরেকটা দিলাম, ডিউটি সাইকেল 5, 5টাই তো নিয়েছি, তাই না? ওকে, সো আস্তে আস্তে এর ব্রাইটনেস কি হবে? কমতে থাকবে, তাই না? এখানে 255, এটা হচ্ছে 200, এটা হচ্ছে 150, এটা হচ্ছে 150, এইটুক পর্যন্ত এসে আবার সে উপর থেকে স্টার্ট হবে। আবার সে মানে আস্তে আস্তে এলইডিটা ফেড হবে, ফেড হইতে হইতে আবার সে ম্যাক্সিমাম ব্রাইটনেস থেকে আবার স্টার্ট করবে, তাই না? সো মোটামুটি প্রোগ্রামটা লেখা শেষ। আমরা আমরা লুপ ইউজ করতে পারি, আমরা লুপের ফাংশন যেহেতু এখনো যাইনি, আমরা এগুলা পরে দেখাবো কিভাবে লুপ ইউজ করে এগুলো আরো সহজ করতে পারি। আচ্ছা, আচ্ছা, এটা হচ্ছে আমরা কিসে যাব? আমরা আচ্ছা, এলইডি পিন আমরা এটা তো জিএনডি তে আছে না, এটা কোথায় লাগাবো? এটা হচ্ছে 3 নাম্বারে না? ওকে, এটা কপি করে নিয়ে আসি। আচ্ছা, আমি কোথাও ভুল করেছি না? ডিউটি সাইকেল হবে। আচ্ছা, ডিউটি সাইকেল, ওকে।
ডিউটি ও আচ্ছা আচ্ছা, স্পেলিং মিস্টেক হয়েছে। এবার ঠিক আছে, বাট এখানে এটা দেখা যাচ্ছে না কিন্তু। ঠিক আছে, সিমুলেশনে এটা বোঝা যায় না। আচ্ছা, আমি যদি টিঙ্কার কেটে সিমুলেশন করি, এটা হচ্ছে টিঙ্কার ক্যাড, এটা দিয়েও আপনি ইয়া করতে পারেন, সিমুলেশন করতে পারেন। এটাতে দেখি আমরা এটা বোঝা যায় কিনা। আমরা এখান থেকে এলইডি নিতে পারি। সিওয়াই কি হলো? এটা তো আগে চেঞ্জ করা হয়েছিল না? খালি চোখে হয়তো দেখা যায় না। আচ্ছা, আমি এটার ইয়েটা বুঝতে পারছেন কিনা জানি না। আমি ধরেন আমি আপনাদের দেখাচ্ছি। এই সেম সার্কিটটাই এখানে জাস্ট এটা এই যে দেখেন কন্টিনিউয়াসলি হচ্ছে সে ইয়াটা ফেডিং করতেছে। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যদি এখানে
আমরা যদি এখানে মোটর লাগাই তাইলে সেম, সেম কাজটাই আমরা মোটর যদি লাগাই তাহলে মোটরের স্পিডটা আপ ডাউন হবে, তাই না? আমরা যদি দেখাই আমরা তো ক্যাপাসিটর ইউজ করলে এটা আরো হবে, স্মুথ হবে। আপনি ইচ্ছা করলে এই ডিউটি সাইকেলটা যখন আপনি করবেন, চেঞ্জ করে আপনি ধরেন 50% ডিউটি সাইকেল দিবেন। 50% ডিউটি সাইকেল দিয়ে যখন প্রোগ্রামটা আপনি করবেন, আ Arduino তে আপলোড করবেন, তখন এর ভোল্টেজটা মাপার চেষ্টা করবেন। দেখবেন যে 50% ডিউটি সাইকেলে এর ভোল্টেজটা আসে আ কত? এটা 0 এর জন্য না? 0। 50% এর জন্য আসবে হচ্ছে আ 127 যখন দিবেন, আপনি এই পিনে কত পাবেন? আ 2.5 ভোল্ট পাবেন। ওকে। আচ্ছা, এখন আমরা হচ্ছে নতুন আরেকটা জিনিস দেখব, যেটা হচ্ছে আ ডিজিটাল রিড। PWM সিগন্যাল ইস ক্লিয়ার? ওকে, ওকে। সো অনেকেই টেস্ট করে ফেলেছেন, যেটা হচ্ছে আপনি ২৫৫ ১০০ আপনি ওই পিনে ভোল্টেজটা জাস্ট চেক করুন। ওখানে আপনি যদি কোনো ডিসি মোটর লাগান দেখবেন যে এর স্পিডটা কমতেছে। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। ওকে, সো থ্যাংক ইউ। এখন আমরা ডিজিটাল রিড, আমরা এখন পর্যন্ত যে ইয়াগুলা দেখছিলাম সবগুলাই ছিল ডিজিটাল রাইট, তাই না? সো ডিজিটাল রাইট এখন আমরা শুরু থেকে এখন পর্যন্ত যা দেখছি সেটা কি ডিজিটাল রাইট, এবং আজকে দেখলাম কি অ্যানালগ রাইট। হুম? অ্যানালগ রাইট। রিড ফাংশনটা আমরা দেখিনি। আ রিড ফাংশন মানে কি? আ রিড ফাংশন রাইট ছিল কি কোনো কিছু আমরা ভোল্টেজটা পাঠাবো। কোনো এক জায়গায় ভোল্টেজটা পাঠাবো। ডিজিটাল রাইট ছিল হয় 5 ভোল্ট পাঠাবো অথবা 0 ভোল্ট পাঠাবো। হাই, লো। আর অ্যানালগ রাইট ছিল আমরা ভেরিয়েবল ভোল্টেজ PWM এর মাধ্যমে পাঠাচ্ছি।
ডিউটি সাইকেল চেঞ্জ করে করে আমরা এই ভেরিয়েবল ভোল্টেজটা পাঠাচ্ছি। সেটা ছিল রাইট না? আমরা এখন পর্যন্ত আমাদের এই কোর্সে আজকের পর্যন্ত আমরা কোনো রিড ফাংশন ইউজ করি নাই। রিড মানে নরমালি কোনো কিছু পড়া, কোনো কিছু বোঝা। ধরেন আরডুইনো ওই পিনের মাধ্যমে কোনো কিছু রিড করে, এনভায়রনমেন্টের কোনো একটা অবস্থা রিড করে। সেটা হইতে পারে সেন্সর, সেটা হইতে পারে কোনো বাটন, হুম? অ্যানালগ সেন্সর হইতে পারে, প্রেশার, টেম্পারেচার, আস্তে আস্তে টেম্পারেচার বাড়ে, প্রেশার বাড়ে, কমে। সো এই জিনিসগুলো সে কন্টিনিউয়াসলি রিড করে। এটা দুইটা সিগন্যাল সে রিড করে। একটা হচ্ছে ডিজিটাল সিগন্যাল, একটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল। ইয়া, নোটসগুলা অলরেডি ওয়েবসাইটে যাদের ওয়েবসাইট লগইন অ্যাক্সেস আছেন তারা দেখতে পাচ্ছেন। নোটসগুলা দেওয়া হয় ওইখানে, ক্লাস নোটসগুলা পিডিএফ আকারে, এবং ইয়াগুলো দেওয়া হয় আরডুইনোর আইওনো ফাইলগুলা। সেটা ফাইলটা ওপেন করলে আপনি ওখানে ইয়াগুলা দেখতে পাবেন। যারা অনেকেই সিমুলেশন হচ্ছে না বা কোনো এরর দেখাচ্ছে, আপনি ওই ফাইলটা ওপেন করবেন ডাউনলোড করে, ওয়েবসাইটে গিয়ে দেখবেন যে ওখানে ক্লাস ম্যাটেরিয়াল গিয়ে পিডিএফ অ্যান্ড সোর্স কোড আছে। ওখান থেকে আপনারা ড্রাইভ থেকে এগুলা ইয়া করে নেবেন, ডাউনলোড করে ওই ফাইলগুলো ওপেন করবেন। আচ্ছা, সো আমরা হচ্ছে রিড করব, তাই না? সো ডিজিটাল রিডের মাধ্যমে আমরা কি করব? কোনো কিছু অন হয়েছে নাকি অফ আছে। সো এই অবস্থাগুলো আমরা রিড করব। ধরেন আমি সুইচ প্রেস করা হয়েছে, নো, তার মানে 0 সে রিড করবে। সুইচ প্রেস করা হয়েছে, ইয়েস, 1 সে রিড করবে। ওকে? সো আমরা হচ্ছে এই অ্যাকচুয়ালি ফেরদৌস, আম যারা লগইন অ্যাক্সেস আছে, যারা কোর্সগুলো এনরোল করেছে তারা শুধুমাত্র ওইটা দেখতে পান। ওকে? আচ্ছা। সো আপনি সফলতার সাথে অনেকেই করে ফেলছেন, তাই না? দেখতে পাচ্ছি যে পিডব্লিউএম সিগন্যাল ব্যবহার করে তারা ভোল্টেজগুলা মাপছেন এবং অলরেডি এলইডি ব্লিংকিং করছেন, ফেডিং করছেন। ওকে? ওকে। আচ্ছা, আমি এখানে সবই এক্সপ্লেইন করব। সো ডিজিটাল রিড পিনটা আমি এখন বলি। আমি কোনো কিছু রিড করব। ধরেন আমি সেন্সর থেকে রিড করব, পুশ বাটন থেকে রিড করব। সেন্সর ধরেন একটা ডিজিটাল সেন্সরের মধ্যে কি হইতে পারে? আইআর সেন্সর। ডিজিটাল সেন্সরের মধ্যে কি হইতে পারে? প্রক্সিমিটি সেন্সর। হুম? এই সেন্সরগুলা কি করে? সেন্সরের সামনে কোনো কিছু আসলে সে আইআর সেন্সর কোনো একটা সিগন্যাল দেয়। 5 ভোল্ট দিয়ে রাখে। সেন্সরের সামনে থেকে কোনো বস্তু চলে যায়, সে 0 ভোল্ট দিয়ে রাখে। বাটন প্রেস করলাম, 5 ভোল্ট চলে গেল। বাটন ছেড়ে দিলাম, 0 ভোল্ট থাকে বা 5 ভোল্ট থাকে না আরকি। ওকে? সো এই যে রিডটা, ডিজিটাল রিডটা, সেটা আমরা করব। ওকে? সো এখানে আমরা আরডুইনোর ৫ নাম্বার পিনটা ইউজ করেছি একটা বাটন কানেক্ট করব ৫ নাম্বার পিনে। যেকোনো পিনে আপনি করতে পারেন। আরডুইনোর ৫ নাম্বার পিনে আমরা কি করতে, ডিজিটাল যে পিনগুলো আছে ২ থেকে ১৩, ১৪ পর্যন্ত। সো ওই পিনগুলার যেকোনো একটা পিন আপনি ডিজিটাল রিড হিসেবে আপনি করতে পারেন, বাটন লাগাইতে পারেন। আমি সাপোজ এখানে ৫ নাম্বার পিনে আ লাগাবো। যখন বাটন প্রেস করা হবে 5 ভোল্ট এখানে যাবে। ঠিক আছে? হুম। এটা হচ্ছে বাটন প্রেস করে। মানে পরিবেশের উপর ডিপেন্ড করে ডিজিটাল রিড। ডিজিটাল রিডে কি হয়? পরিবেশের উপর ডিপেন্ড করে সে উম অন অফ গুলা দেখে। বাট আমরা এর আগে ডিজিটাল রাইট এর ক্ষেত্রে যা দেখেছিলাম, কি দেখেছিলাম? সেটা হচ্ছে ইউজার ডিফাইন্ড। অর্থাৎ আপনি প্রোগ্রামার হিসেবে সেটা বলে দেন যে এটা রাইট করো, এখন হাই রাইট করো, এখন লো রাইট করো। ঠিক আছে? এখন ওই পিনে হাই দাও, 5 ভোল্ট দাও। এ এ এ ১০০০ মিলিসেকেন্ড পরে লো দাও, ব্লিংকিং করো। তাই না? সো এটা ছিল ইউজার ডিফাইন্ড। বাট এটা হচ্ছে ডিজিটাল রিড, হচ্ছে ইউজার ডিফাইন্ড না। এটা হচ্ছে এনভায়রনমেন্ট এর যে সিস্টেমে যে ডিভাইস গুলা আছে, ইনপুট ডিভাইস গুলা আছে, ওইটার উপর ডিপেন্ডেন্ট। ঠিক আছে? ওইগুলা থেকে আমরা রিড করে যখন যেটা অন হবে ওইটা আমরা রিড করব। ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, একটা উদাহরণ দেই, তাইলে ভালোভাবে বুঝতে পারবেন। উম উদাহরণ দেই, তাইলে ভালোভাবে বুঝতে পারবেন। যেটা হচ্ছে, ধরেন অমুক সেন্সরের সামনে কোনো একটা বস্তু আসলে অমুক কাজ হবে। কোনো একটা বাজার অন হবে। কোনো একটা মোটর অন হবে। তাই না? তো সেন্সরের সামনে কোনো একটা বস্তু আসছে, তার মানে সে হাই পাইলো। ডিজিটাল রিড হাই পাইলো। সো ডিজিটাল রিড যখন সে হাই পাবে, তখন আমি ওই ডিজিটাল রিড ফাংশনটাকে ব্যবহার করে আমি কোনো একটা আ মোটরকে অন করতে পারি, কোনো একটা বাল্বকে অন করতে পারি। ঠিক আছে? সো এটা এখন ইনপুটের উপর ডিপেন্ডেন্ট।
এর আগে আমরা ছিল কি ইউজারের উপর ডিপেন্ডেন্ট, আমি কোনটা অন করব অফ করব সেটা ছিল ফিক্সড। এত লাস্ট ক্লাস পর্যন্ত আমরা মানে যত কিছু দেখলাম। বাট আজকে বলতেছি যে কি ইউজারের উপর ডিপেন্ড করে আমরা কোনো কিছু অন এবং অফ করব, অটোমেটেড সিস্টেম তৈরি করব। তার মানে ডিজিটাল পিনের মাধ্যমে আমাকে আগে এটা রিড করতে হবে। ওকে, সো এই জন্য আমরা প্রথমে একটা সুইচ ইউজ করব বা বাটন ইউজ করব। আপনি বাটনের বদলে এখানে সেন্সর হইতে পারে, যাই কিছু লাগান ডিজিটাল সেন্সর, কাজ একই হবে, সার্কিটটাও একই রকম হবে। ওকে, সো সার্কিটটা আসলে এখানে একটা সার্কিট দেওয়া আছে, এই যে দেখেন একটা বাটন, বাটনের আমি যদি দেখাই, আপনাদের কাছে তো অলরেডি ডিভাইসগুলো চলে গিয়েছে তাই না? ওকে, সো বাটনের টু পিনের একটা বাটন আমি এখানে দেখাচ্ছি আপনাদেরকে। সো এটা ছোট্ট একটা বাটন। সো বাটনের এক প্রান্তে আপনি 5 ভোল্ট দিবেন। বাটনের এক প্রান্তে আপনি 5 ভোল্ট দিবেন। আম অপর প্রান্তে আপনি আরডুইনোর পিন 5 এ কানেক্ট করবেন। ঠিক আছে? পিন 5 এ কানেক্ট করছেন। এখন আমরা এখানে 10 কিলো ওহম একটা রেজিস্টর লাগাইছি। পুল ডাউন রেজিস্টর। এটা লাগাইছি কেন? এটা আমি দেখাবো আপনাদেরকে যে এটা লাগাইলে কি হয় আর না লাগাইলে কি হয়। ঠিক আছে? আচ্ছা। যখন আমি সুইচটা প্রেস করব না, তাইলে কি ঘটে? এখন তো আমি সুইচ প্রেস করিনি। ধরেন এটা ওপেন আছে। সুইচ প্রেস করিনি, ওপেন আছে। তাইলে কি হয়? তাইলে পিন 5 এ 0 ভোল্ট পাওয়া যায়। ঠিক আছে? এই পিন 5 এ 0 ভোল্ট পাওয়া যায়। ঠিক আছে? তার মানে সুইচ প্রেস না করা অবস্থায় 0 ভোল্ট পাবে। ঠিক আছে? যখন আমি সুইচ প্রেস করব, এই যে 0 ভোল্টটা, এই 0 ভোল্টটা এখানে চলে যায়। তাই না? এদিক থেকে তো 5 ভোল্ট আসতে পারতেছে না। তো সো এটা এখানে 0 ভোল্টেজ পেয়ে থাকে। 0 ভোল্টেজ আমি দিয়ে রাখবো। তা না হলে Arduino প্রবলেম করে। কন্টিনিউয়াসলি সে যদি 0 ভোল্ট ওর পিনে না পায়, না পেয়ে থাকে, তাহলে সে গার্বেজ ভ্যালু দিতে থাকে। সে অন অফ সে বুঝতে পারে না আসলে এটা কি অফ আছে নাকি। ঠিক আছে? সো এইজন্য আমি বাটন প্রেস না করলে তো এটাকে অফ রাখতে হবে। তার মানে অলওয়েজ যাতে 0 ভোল্টেজ, লজিক 0 যাতে পেয়ে থাকে। সো এইজন্য এই এখানে হচ্ছে আ এটা এখানে দেওয়া হয়। ঠিক আছে? সুইচ প্রেস করার পর কি ঘটে? সুইচ প্রেস করলে 5 ভোল্ট, হ্যাঁ? এই পিনে, এই যে দেখেন 5 ভোল্ট এই পিনে চলে যাবে। এটা প্রেস করলে এই 5 ভোল্ট এখন এই পিনে চলে যাবে। এখন আমি যদি রেজিস্টরটা না দিতাম তাইলে কি হইতো? রেজিস্টরটা যদি না দিতাম তাইলে এখান দিয়ে 0 ভোল্ট যাইতো, এদিকে 5 ভোল্ট যাইত। তাইলে কি হইতো? 0 ভোল্ট আর 5 ভোল্ট যখন একই তারের মধ্যে থাকবে তাইলে কি হইতো? শর্ট সার্কিট হয়ে যেত। তাই না? বুঝতে পারছেন? ওকে, সো যারা এনরোল করেন নাই, এনরোল করে নিতে পারেন। ওকে, সো এনরোল করে নিতে পারেন। ওকে, আমি এনরোলমেন্টের লিঙ্ক দিয়ে দিব আপনাদেরকে, বাট এটার অফারটা হয়তো নেই, অফারটা নাই। আচ্ছা, ঠিক আছে। সো এখন বুঝতে পেরেছেন যে কেন আসলে এখানে 10 কিলো ওহম রেজিস্টরটা আমরা ব্যবহার করেছি। আমরা যদি এটা না ইউজ করতাম তাইলে কি হইতো? তাইলে এই শর্ট পাথ দিয়ে, ধরুন শর্ট পাথ দিয়ে দিলাম। অলওয়েজ 0 পেয়ে থাকলো, নো প্রবলেম। বাট যখনই আমি এই বাটনটা প্রেস করব তখনই 5 ভোল্ট তো এদিকে চলে যাবে। যখন 0 ভোল্ট আর 5 ভোল্টে ক্ল্যাশ হয়ে শর্ট সার্কিট হয়ে যাবে। তাই না? এটা হচ্ছে এইজন্য পুল ডাউন রেজিস্টার ইউজ করা হয় 0 ভোল্টটা দেওয়ার জন্য। ঠিক আছে? একে পুল ডাউন রেজিস্টার বলে। সো পুল আপ, পুল ডাউন রেজিস্টার নিয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করব কোনো একটা ক্লাসে। বাটন নিয়ে যখন আমরা কোনো প্রজেক্ট করব, আ টগল বাটন, টগল সুইচ, সো তখন আমরা পুল আপ, পুল ডাউন রেজিস্টার ওগুলো আরো ভালোভাবে বুঝতে পারবেন। ওয়েবসাইট হচ্ছে www.gobeshona.com.bd। ওকে, সো কোর্স রিলেটেড কোনো কিছু জানতে চাইলে আমার সাথে হোয়াটসঅ্যাপ করবেন। আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা সবাইকে দিয়েছি। আমার নাম্বারটা রাখবেন, যে কোনো কোয়ারি থাকলে আমার সাথে যোগাযোগ করবেন। ওকে, আচ্ছা। এরপরে
আমরা যদি আগাই, ডিজিটাল রাইট না? ডিজিটাল রাইটের ক্ষেত্রে আমরা আরডুইনো পিন 8 এ পিন পিন এর আগে আমরা কি করছি? এখানে পিন 5 এ আমরা বাটনটা লাগাইছি। এই ওয়েতে আপনাকে বাটনটা লাগাইতে হবে। আপনি বাটনটা লাগাবেন, এর বাটনের এক প্রান্তে আপনি ইয়া দিবেন, 5 ভোল্ট দিবেন, আর অপর প্রান্তে আপনি পিন 5 এ কানেক্ট করে দিবেন, আরডুইনো পিন 5 এ। আর এখান থেকে বাটনের এইখান সেম এই প্রান্তটা থেকে একটা 10 কিলো ওহম রেজিস্ট্যান্স দিয়ে ওই রেজিস্ট্যান্সের অপর প্রান্তে আপনি জিএনডি তে কানেক্ট করে দিবেন। ঠিক আছে? এটা আমি প্রসিডিউরটা দেখাই দিব না, যাদের একদমই বুঝতে সমস্যা। একটা 10K ওহম সার্টেন একটা ওহম মানে সেট করা হয়েছে। এখানে কিছু ক্যালকুলেশন আছে। পুল আপ পুল ডাউন রেজিস্টার নিয়ে আমরা যখন বিস্তারিত আলোচনা করব তখন আপনি এগুলা এই রেজিস্টার মান এগুলা নিয়ে আরো ক্যালকুলেশন আমরা ডিপলি বলবো। ঠিক আছে? এগুলা নিয়ে পুল আপ পুল ডাউন রেজিস্টার নিয়ে আমাদের ক্লাস আছে। সো আচ্ছা, সো আমরা ৫ নাম্বার পিনে হচ্ছে বাটনটা লাগাইছি। তার মানে বাটনটা দিয়ে আমরা কি করতে চাই? আমরা কোন একটা এলইডি অন করতে চাই, তাই না? তার মানে এই যে দেখেন, আমরা এই এলইডিটা কোথায় লাগাবো? ৮ নাম্বার পিনে লাগাবো। ঠিক আছে? ৮ নাম্বার পিনে এলইডির এক প্রান্ত যাবে আর অপর প্রান্ত 0 ভোল্টে কানেক্ট করব। ঠিক আছে? ৩৩০ ওহম রেজিস্টর হয়ে। রেজিস্টর তো অলরেডি কিভাবে কানেক্ট করেন আপনারা দেখেছেন। ৮ নাম্বার পিনের এক প্রান্তে একটা ৩৩০ ওহম রেজিস্টর লাগাই দিবেন। সেম আগে আমরা ক্লাসে যেভাবে করছি। তার মানে ৮ নাম্বার পিনে এখন আমার হচ্ছে আপনি এই ডিজিটাল যেকোনো পিন ইউজ করতে পারেন। ৮ নাম্বার পিনে এখন হচ্ছে আমার এলইডিটা আছে, তাই না? আর আ ৫ নাম্বার পিনে হচ্ছে বাটনটা আছে। ঠিক আছে? সো এখন আমরা হচ্ছে কি করব? আমরা ধরেন উম আচ্ছা, সার্কিটটা তো বুঝতে পেরেছেন কিভাবে কানেক্ট করতে হয়। কিটগুলো তো অলরেডি যারা অর্ডার করেছেন কিটগুলো অলরেডি ডেলিভারি হয়ে গেছে অনেক আগেই। আই থিংক সো সবাই পেয়ে গেছেন। ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, এই সার্কিট নিয়ে তো কোনো প্রবলেম নাই। সার্কিটটা আমি আপনাদেরকে ইয়াতে দেখাই। ঠিক আছে? তারপরে আমি প্রোগ্রামিং এ যাচ্ছি। সার্কিটটা যদি আমরা এখানে ড্র করি, আমরা ওকুইতেও করতে পারি। আচ্ছা, এখানে অলরেডি করা আছে। এটা হচ্ছে কত নম্বর পিনে? এলইডিটা কানেক্টেড। আগে আমরা একটা বাটন কানেক্ট করে নিই। ঠিক আছে? বাটন, পুশ বাটন, এই যে এটা আমরা এখানে ধরেন কোনো একটা জায়গায় রাখলাম। বাটনটা দিব। বাটনের এক প্রান্ত কি যাবে? 5 ভোল্টে যাবে, তাই না? বাটনের এক প্রান্ত আমি 5 ভোল্টে দিলাম। আর এক প্রান্ত কোথায় যাবে? আরডুইনোর পিন 5 এ যাবে, তাই না? পিন 5 এ দিয়ে দিলাম। এখন তাহলে আমাকে কি করতে হবে? একটা রেজিস্টর দিতে হবে। রেজিস্টর দিলাম। এটা যে দেখেন এই রেজিস্টরটা এটা কত দিব? 10K, তাই না? 10K রেজিস্টরটা নিলাম। মান দিলাম 10K। এটা কত? ৩৩০ ওহম। আচ্ছা, 10K রেজিস্টরটা কোথায় হবে? এই যে এইখানে, তাই না? এইখানে 10K রেজিস্টরটা এখানে কানেক্ট দিব। রেজিস্টরের অপর প্রান্ত কোথায় যাবে? জিএনডি তে, তাই না? জিএনডি কোথায় আছে? এখানে একটা জিএনডি আছে না? ওকে। আচ্ছা, এখন আমরা প্রোগ্রামটা লিখব। এটার জন্য আপনি প্রোগ্রামটা কিভাবে লিখবেন? আচ্ছা,
আচ্ছা, এটা আমি সেভ করে দিয়ে আমরা ওয়েবসাইটে আপলোড করে রাখবো যাদের প্রবলেম। ওকে, ওয়েবসাইটে ফাইলগুলো আছে, আপনি হচ্ছে ইয়াতে দেখবেন, ওই যে গুগল ড্রাইভে একটা ফাইল দেওয়া আছে, ওগুলাতে দেখবেন। আচ্ছা আচ্ছা, আমি হচ্ছে ইয়াটা করে নিই। তাহলে আমি হচ্ছে পুশ পুশ বাটন একটা নিব, যেটা হচ্ছে কত, একটা ইন্টিজার নিব, পুশ বাটন। পুশ বাটন নিলাম, এটা আমি কত নাম্বার পিনে পুশ বাটনটা কানেক্ট করছি, 5 নাম্বার। ঠিক আছে, তাহলে আমি পিন মোড এখানে পুশ বাটন দিব। তাহলে 5 নাম্বার পিনটা কি হবে, ইনপুট হিসেবে হবে, বাট এটা আমি আউটপুট দিয়েছি। কি হবে, পুশ বাটন, এটা হবে ইনপুট, তাই না, রিড করতেছে। সো এই 5 নাম্বার পিনটা আমি ইনপুট হিসেবে ডিক্লেয়ার করেছি। তারপরে কি করব, আমি এখানে একটা বাটন স্টেট নিব, অর্থাৎ বাটনটা যখন আমি প্রেস করব তখন কি হবে, 1 হবে, আর প্রেস না করলে কি দিবে, 0 দিবে, তাই না। তার মানে বাটন স্টেট আমি একটা ইন্টিজার নিব, যেখানে আমি হচ্ছে ইয়েটা সেভ করে রাখবো, রিড করে আমি কোথায় রাখবো, ধরেন আমি বাটনটা প্রেস করলাম, প্রেস করলে 1 হবে, 1 সে সেভ করে রাখবে, কোথায় রাখবে, বাটন স্টেট নামে একটা ইন্টিজার আমি নিব, বাটন স্টেট, ওই ইন্টিজারে আমি সেটা সেভ করে রাখবো। সেটা কি, ডিজিটাল ডিজিটাল রিড, ডিজিটাল রিড, এটা এভাবে লিখতে হবে। আপনি রিড করে কিসের মাধ্যমে রিড করবেন, পুশ পুশ বাটনের মাধ্যমে, পুশ বাটন, এই যে 5 নাম্বার পিনের মাধ্যমে আমি সেটা রিড করব। 5 নাম্বার পিনে আমার পুশ বাটন কানেক্ট আছে, ঠিক আছে। সো বাটন স্টেটের যখন পুশ বাটন প্রেস করা হবে তখন এই বাটন স্টেটের মান কত হবে, 1, তাই না, যখন এটা 5 ভোল্ট পাবে। তার মানে এখানে আমি ইন্টিজার হিসেবে, যেহেতু এটা 0 এবং 1 ইন্টিজার ভ্যালু, আমি ইন্টিজার হিসেবে বাটন স্টেট, বাটন স্টেট আমি ডিক্লেয়ার করতে পারি, ঠিক আছে। বাটন স্টেট নামে একটা ইন্টিজার ডিক্লেয়ার করতে পারি। এখানে আমি যখন ইয়াটা বাটনটা প্রেস করব তখন এখানে 1 এখানে সেভ হবে। আদারওয়াইজ যখন 0 থাকবে, কোনো কিছু থাকবে না, তখন এখানে 0 থাকবে। সে রিড করবে, বাটন প্রেস করা হয়নি মানে কি, আমরা পুল ডাউন করে দিয়েছিলাম না, সো সে এখানে 0, বাটন স্টেটটা তখন 0 করে রাখবে, অলওয়েজ অলওয়েজ 0 করে রাখবে, আর যখন প্রেস করা হবে তখন 1 করে দিবে, ঠিক আছে। ওকে, তার মানে এই বাটনের, বাটন প্রেসের কারেন্ট অবস্থা বাটন স্টেট নামে যে ইন্টিজার আছে এখানে আমি সেভ করেছি, সেভ করছি, ঠিক আছে। সো এখন আমি যদি 1 হয়, বাটন স্টেট যদি 1 হয়, বাটন প্রেস করা হয় ইকুয়াল টু 1 হয়, তাহলে তো 1 হলে কি হবে, আমি এলইডিটাকে তখন জ্বালাই দিব, ঠিক আছে। তাইলে আমি এখন হচ্ছে যদি এলইডি জ্বালানোর জন্য, এলইডির জন্য, আচ্ছা, এলইডি পিন আমি একটা ইন্টিজার নিব, ইন্টিজার এলইডি পিন, এলইডি পিন, এলইডি পিন কত নম্বরে ছিল, 8 নম্বরে, তাই না, 8 নম্বরে আমি এলইডিটা লাগাইছি, 8 নাম্বার পিনে এলইডিটা লাগানো আছে, তাইলে আমি এখানে এটাকে আউটপুট হিসেবে ডিক্লেয়ার করতে হবে, পিন মড, পিন মড এলইডি পিন, এটা কি এলইডি আউটপুট না, আউটপুট হিসেবে আমি ডিক্লেয়ার করলাম, ওকে। এখন আমি কি করব, হচ্ছে এই পুশ বাটনটা প্রেস করলে 1 সেভ হলে আমি কি করব, এই এলইডিটাকে জ্বালাইতে চাই, তাইলে কি করতে হবে, আমি হচ্ছে এখানে লুপের মধ্যে কি লিখব, আচ্ছা, এখানে আমি একটা ডিলে দিয়ে দিব, ডিলে যদি আমি 10 সেকেন্ডের, 10 মিলি সেকেন্ডের একটা ডিলে দিই, তাহলে এই যে ডাটাটা রিড করতেছে এটা একটু স্টেবল পায়, একটু সময় পায়, মানে স্টেবল আউটপুট যাতে দেয়, নাইলে অনেক ক্ষেত্রে কি হবে, বাটন প্রেস করলেও দেখা যায় যে চেঞ্জ হচ্ছে না, মানে 1 আসতেছে না। সো 10 মিলি সেকেন্ড একটা টাইম দিলাম যাতে একটা স্টেবল বাটনের আউটপুটটা পাওয়া যায়, ঠিক আছে।
এখন আমি কি করব, ডিজিটাল রাইট, ডিজিটাল রাইট, ডিজিটাল রাইট করব কিসে, ডিজিটাল রাইট করব এলইডি পিনে। এলইডি পিনটাতে আমি ডিজিটাল রাইট করে কি দিব, এটাকে হাই করে দিব, তাই না? সো হাই মানটা কিভাবে আসবে, কখন আসবে, যখন বাটন প্রেস করব। বাটন প্রেস করলে ওয়ান সেভ হবে, হাই হবে। কোন মানটা হাই হবে, বাটন স্টেট, যে এই ইন্টিজারের মানটা ওয়ান হবে। তাহলে আমি এখানে কি লিখবো, বাটন স্টেট। ঠিক আছে, তার মানে যখন বাটনটা প্রেস করা হবে এটা ওয়ান হবে, বাটন স্টেট ইকুয়াল টু ওয়ান, তার মানে বাটন স্টেট ইকুয়াল টু ওয়ান, তার মানে এলইডি পিন ওয়ান মানে হাই হবে। আমরা বলছিলাম না এর আগে, ওয়ান হইলো সে হাই বুঝে নেয়, হাই লিখলো এইচ, হাই লিখলো সে হাই বুঝে নেয়। সো এখানে ওয়ান মানে সে এলইডিটাকে তখন জ্বালাই দিবে। একটা ডিলে দিয়ে দিই, ছোট্ট একটা ডিলে, 100 মিলি সেকেন্ড। ঠিক আছে, সো আমার মোটামুটি ইয়াটা শেষ। এখন এই প্রোগ্রামটা তো মনে হয় বুঝতে পেরেছেন সবাই, না? ওকে, যারা যারা সজীব বড়, যারা যারা কোর্সটা এনরোল করেছেন তারা ওটা দেখতে পান, সবাই দেখতে পান না। ঠিক আছে, আচ্ছা। আহ, আহ, এটা দেখি তো কোনো ইরোর আছে কিনা। আচ্ছা, আমার আরডুইনোটা এটাতে কানেক্ট নাই, এই জন্য কম্পাইলিং ডান, বাট আপলোড হয়নি, যেহেতু আরডুইনোটা আমি পিসিতে কানেক্ট করিনি। আচ্ছা, আমি এটা সিমুলেশনে যদি দেখাই আপনাদেরকে, ওকে, সিমুলেশনে আসলে সবকিছু দেখায় না, বোঝা যায় না। বাটন স্টেট তো অলওয়েজ লো থাকবে, বাটন স্টেট অলওয়েজ লো থাকবে। আমি একটু আগে বলছি পুল ডাউন রেজিস্টার এক জায়গায় জন্য ব্যবহার করা হয়েছে যাতে বাটন স্টেট অলওয়েজ লো থাকে, জিরো থাকে। যখন আমি বাটনটা এটা অলওয়েজ বাই ডিফল্ট বাটন স্টেট ইকুয়াল টু সবসময় জিরো থাকবে। এই যে সবসময় জিরো থাকবে, কারণ কি আমি যদি দেখাই, বাটন স্টেট অলওয়েজ জিরো থাকবে, কারণ কি, কারণ কি এখানে সবসময় জিরো ভোল্টটা এখানে পেয়ে থাকে, জিরো ভোল্টটা এখানে পেয়ে থাকে। ঠিক আছে, এই জন্য বাটন স্টেট অলওয়েজ জিরো। বাটন স্টেট অলওয়েজ জিরো, জিরো ভোল্ট মানে জিরো পেয়ে থাকবে সে। ঠিক আছে, আচ্ছা, যদি সিমুলেশনে যাই, আচ্ছা আমি বাটনটা প্রেস করব। আচ্ছা, এটা আসলে এখানে বোঝা যাচ্ছে না। আমার পিসিতে হয়তো অনেক কিছু রান করতেছে তো একই সাথে, সো হয়তো এই জন্য সিমুলেশনে প্রবলেম হয়, অনেকগুলো অপশন যদি আপনি একসাথে রান করেন। আচ্ছা, আমি এটার ভিডিওটা দেখাচ্ছি, প্র্যাকটিক্যাল ভিডিওটা দেখাচ্ছি।
ভিডিওটা কি দেখতে পাচ্ছেন? ভিডিওটা কি দেখতে পাচ্ছেন? ভিডিওটা কি দেখা যাচ্ছে? ভিডিওটা কি দেখা যাচ্ছে? ওকে, দ্যাটস ফাইন। ভিডিওটা কি দেখা যাচ্ছে? ভিডিও কি দেখা যাচ্ছে এখন? হুম, দেখা যাচ্ছে না। জাস্ট a মিনিট, আমি চেক করছি। না, না, সিমুলেশনে তো আমি কত? এলইডিটা 3 তে না? সো সরি। এলইডিটা হবে পিন 8 এ না? ওকে, সো পিন 8, পিন 5। আচ্ছা, এখন দেখি। এখনো শো করছে না। সো যারা কোর্সটা এনরোল করেছেন তারা হচ্ছে ইয়া করে দেখতে পাবেন। এগুলার ভিডিও, প্র্যাকটিক্যাল ভিডিওগুলা দেওয়া আছে ওয়েবসাইটে, হ্যাঁ? যারা এনরোল করেছেন তারা লগইন করে এগুলা দেখতে পাবেন। ঠিক আছে? প্রত্যেকের অ্যাকাউন্টে এটা এড করে দেওয়া আছে এই ভিডিওগুলো। আচ্ছা, আমি হচ্ছে আপনাদেরকে ইয়াটা দেখাই। আমি দেখাই আপনি কিভাবে ওয়েবসাইটে দেখবেন। ওখানে আছে, আমি দেখাচ্ছি। এই যে সার্কিটটা আছে না? ওইটা সেম এই সার্কিটটাই হচ্ছে আমরা আ এই যে দেখেন আমি কিন্তু অ ইয়াটা ১০ কিলো ওহম রেজিস্টারটা কিন্তু উঠাই দিছি। দেখেন উঠাই দিলে সে কিন্তু অন হয়, অফ হয়, অন হয়, অফ হয়। সে কিন্তু বুঝতে পারে না অ্যাকচুয়ালি। সেটা আসলে কোন স্টেটে আছে। এই যে ১০ কিলো ওহম রেজিস্টারটা উঠাই দিছি। এটা যখন আবার দিব দেখবেন যে এটা স্টেবল। অর্থাৎ সে 0 ওহম হ্যাঁ। তো যে সে কিন্তু তখন ইয়ে করে ফেলে। হুম? বুঝে ফেলে যে এখন 0 স্টেটে আছে। ঠিক আছে? রেজিস্ট্যান্সটা ১০ কিলো ওহম রেজিস্ট্যান্সটা না দিয়ে আপনি ফিজিক্যালি চেক করে দেখবেন যে এরকম অন অফ অন হইতে থাকে। সে বুঝতে পারে না যে এটা অন আছে নাকি অফ আছে। ঠিক আছে? ওকে। আচ্ছা, আমি অ্যাটেন্ডেন্স দিচ্ছি।
আচ্ছা, আমরা হচ্ছে ডিজিটাল রিডটা তো দেখলাম কিভাবে করে। এখন আমরা এনালগ রিডটা দেখব। এনালগ সিগন্যাল। ডিজিটাল সিগন্যাল ধরেন আপনি একটা বাটন বা একটা সেন্সর কিভাবে রিড করতে হয় দেখেছেন। বাটন বিশেষ করে আমরা দেখাইছি। বাটনের জায়গায় আপনি কোনো একটা সেন্সর লাগালে সেম ওয়েতেই সে রিড করবে। সেম সার্কিটরি আপনি ওভাবে কানেকশন করে ফিজিক্যালি চেক করবেন। ঠিক আছে? আচ্ছা, যখন আপনি আম আমরা এখন এনালগ রিডের ক্ষেত্রে কিভাবে করব? হুম? এনালগ রিড। সো ডিজিটাল রিড করে আমরা ডিজিটাল রাইট করেছি, তাই না? ডিজিটালি হচ্ছে আমরা কোনো কিছু রিড করেছি, যেমন বাটন থেকে রিড করে ডিজিটাল রাইট করেছি, এলইডিটাকে অন করেছি। এখন আমরা অ্যানালগ রাইট করব। হুম অ্যানালগ রাইট কিভাবে? অ্যানালগ রাইট হচ্ছে আমরা ধরেন একটা পটেনশিওমিটার যদি আমরা একটা ব্যবহার করি, সিম্পল একটা পটেনশিওমিটার, আমরা এর মাধ্যমে আমরা ভেরিয়েবল ভোল্টেজ পেতে পারি, তাই না? অ্যানালগ রিড পিন আরডুইনোতে হচ্ছে A0, A1, A2, A3, A4, A5 ছয়টা পিন হচ্ছে অ্যানালগ রিড করে। অ্যানালগ রিডের জন্য অ্যানালগ কোনো ডাটা, সেন্সর ডাটা আপনি রিড করার জন্য এই ছয়টা পিন আপনি ডেডিকেটেডলি দেওয়া আছে, এই ছয়টা পিন আপনি ব্যবহার করতে পারেন। বাট এই ছয়টা পিনকে আপনি মানে মাঝে মধ্যে ডিজিটাল রাইট হিসেবে ইউজ করতে পারেন, নট ডিজিটাল রিড, ডিজিটাল রাইট হিসেবে ইউজ করতে পারেন। হুম ডিজিটাল রাইট হিসেবে ইউজ করতে পারেন। ওকে, সো ওইটাতে আমরা যাব না। আমরা হচ্ছে অ্যানালগ পিন, এই যে অ্যানালগ পিন যেটা A0 একটা পটেনশিওমিটার নিয়েছি। ওই পটেনশিওমিটারের মাধ্যমে আমরা 0 টু 5 ভোল্ট ভেরিয়েবল ভোল্টেজ তৈরি করব। এই নবটা ঘুরায় আমরা যে ভেরিয়েবল ভোল্টেজটা তৈরি করব সেটা আমরা A0 পিনে লাগাবো। A0 পিনে লাগাইলে কি হবে? সেটা হচ্ছে আমরা ওখানে এই ভোল্টেজটা আমরা রিড করব আরডুইনোর মাধ্যমে। কিভাবে রিড করতে হয় সেটা আমরা একটু দেখি। পটেনশিওমিটারে ১ নাম্বার পিনে আমি 5 ভোল্ট দিব এবং ৩ নাম্বার পিনে 0 ভোল্ট দিব এবং মাঝখানের পিনটা আমি আরডুইনোর A0 পিনে কানেক্ট করে দিব। ঠিক আছে? সো সিম্পলি আপনি এভাবে এটা কানেক্ট করে নিন। আ এ এ ঠিক আছে? আপনি যখন এটাকে সর্বডানে ঘুরাবেন তখন 0 ভোল্ট পাওয়া যাবে, বা সর্ববামে ঘুরাবেন, যেভাবে ঘুরান। সো তখন আপনি 5 ভোল্ট পাবেন। ওকে? এর মাঝামাঝি কোনো একটা জায়গায় আপনি ভেরিয়েবল ভোল্টেজ পাবেন। ওকে। এই 0 টু 5 ভোল্ট আমরা A0 পিন দিয়ে রিড করব। আপনি A0 এর বদলে A1, A2, A3, A4, A5 এই পিনগুলা যেকোনো একটা আপনি ইউজ করতে পারেন। বাট ওইটা আপনি রিড পিন হিসেবে, অর্থাৎ এনালগ ইনপুট পিন হিসেবে আপনি সেটা প্রোগ্রামে বলে দিতে হবে। ঠিক আছে? আচ্ছা। ধরেন আমরা যদি প্রোগ্রামটা লিখি। আচ্ছা, এখন আমরা কি করব? আমরা যদি এর প্রোগ্রামটা লিখি, আ প্রোগ্রামটা লিখি তাহলে কি হবে? আমরা রিড পিন নিব। ইন্ট রিড পিন, একটা রিড পিন নিব, অ্যানালগ রিড না? অ্যানালগ রিড পিন ইকুয়াল টু A0। A0 পিনের মাধ্যমে আমরা এটা রিড করব, তাই না? আচ্ছা, একটা ইন্টিজার নিলাম রিড পিন নামে। সো এটা A0। হুম পিন মোড, আচ্ছা এটা হচ্ছে রিড পিন দিব, রিড পিন ইনপুট। সো এটাকে আমি ইনপুট, তাই না? রিড মানেই তো ইনপুট। সো এটা হচ্ছে অ্যানালগ ইনপুট এখন। ঠিক আছে? আচ্ছা, আমি এখন অ্যানালগ রিড করব ডাটাটা। ভেরিয়েবল ভোল্টেজ যেটা আমি তৈরি করব ইয়ার মাধ্যমে, পটের মাধ্যমে, সেটা আমি এখানে রিড করব। ওকে? আচ্ছা, তাহলে এখন আমি এখানে যদি লিখি, ধরেন এখানে আমি পট ভ্যালু, পটেনশিওমিটারের যে ভ্যালুটা, পট ভ্যালু পট ভ্যালু নামে একটা ইন্টিজার নিলাম। এটাতে আমি সেভ করে রাখবো। এই ইন্টিজারটা নিব, এটা আমি এখানে নিলে সে কিন্তু বুঝবে না। আগে ভয়েড সেটআপ ফাংশনের আগে এটাকে আপনাকে ডিক্লেয়ার করে আসতে হবে। ইন্ট পট ভ্যালু
ঠিক আছে? সো পট ভ্যালুর মধ্যে আমি কি রাখবো? অ্যানালগ রিড, অ্যানালগ রিড। ঠিক আছে? সো অ্যানালগ রিড যেটা আমি করব সেটা আমি রাখবো। আমি কিসের মাধ্যমে করতেছি? রিড পিনের মাধ্যমে, A0 পিনের মাধ্যমে রিড করতেছি, তাই না? সো রিড পিনটা আপনি এখানে লিখে দিবেন। আপনি এখানে ডিরেক্টলি যদি ইয়াটা ইউজ না করতেন, ইন্টিজারটা ইউজ না করতেন, ডিরেক্টলি A0 পিন দিয়ে দিলে সেটা রিড করে ফেলবে। ঠিক আছে? আচ্ছা। সো আমরা ডিজিটালের জায়গায় রিড করছিলাম যখন, এখানে শুধু ডিজিটালের জায়গায় অ্যানালগ দিছি। ঠিক আছে? আচ্ছা। এখন আমরা অ্যানালগ টু ডিজিটাল আমরা এটা রিড করব, তাই না? এখন অ্যানালগ টু ডিজিটাল কনভার্সনটা আপনাকে বুঝতে হবে। আমি আরডুইনো কিন্তু অ্যানালগ ডাটা সে বুঝে না। ঠিক আছে? আরডুইনো কিন্তু অ্যানালগ ইয়া বুঝে না। সে ডিজিটালি সে কনভার্ট করে। অ্যানালগ টু ডিজিটাল কনভার্ট করে। আরডুইনো সে অ্যানালগ কোনো ডাটা সে বুঝে না। ঠিক আছে? সে ইন্টারনালি ওই অ্যানালগ ডাটাটাকে অনেক স্লাইস করে ১০ বিটে, 10 বিটে সাধারণত 2 টু দি পাওয়ার 10, 10 বিটে সাধারণত আরডুইনো অ্যানালগ রিড ফাংশনটা করে। ঠিক আছে? 2 টু দি পাওয়ার পিডব্লিউএম এর ক্ষেত্রে কত দেখছিলাম? 2 টু দি পাওয়ার 8 মানে 255 মাইনাস 1। আর অ্যানালগের ক্ষেত্রে 2 টু দি পাওয়ার 10 বিটে সে কাজ করে। 2 টু দি পাওয়ার 10 মানে 10 বিটে কাজ করে। তাইলে কত হয়? 1024 মাইনাস 1 1023, 0 টু 1023। এই ভ্যালুর মধ্যে সে এটাকে স্লাইস করে। মানে প্রত্যেক পার্ট করে। 0 টু 5 ভোল্টকে। 0 মানে 0, 1023 মানে 5 ভোল্ট। ওকে? সো এভাবে সে রিড করবে। আচ্ছা, এটা কিভাবে করছে আমরা দেখব। তার আগে আমাকে অ্যানালগ টু ডিজিটাল কনভার্সন সম্পর্কে জানতে হবে। আচ্ছা, এখানে অ্যানালগ টু ডিজিটাল কনভার্সন হয় 10 বিটে। আমি আগে বলেছি 2 টু দি পাওয়ার 10 1024, 0 টু 5 ভোল্টকে সে 0 টু 1023 এতটি স্লটে সে ভাগ করে। ঠিক আছে? তার মানে বোঝা যাচ্ছে যে অ্যানালগ ভ্যালু 0 টু 1023 এর মধ্যে যে কোনো মান দিবে। তার মানে এটা একটা ইন্টিজার ভ্যালু, তাই না? সো সে এই ইন্টিজার ভ্যালু সে রিটার্ন করে। 2.5 ভোল্টের জন্য মান কত হবে? 1023 এর ঠিক অর্ধেক, তাই না? 5 ভোল্টের জন্য দিবে 1023 আর 1023 এর অর্ধেক সামথিং লাইক দ্যাট কত? 511। এটা হচ্ছে 2.5 ভোল্টের জন্য। ঠিক আছে? আচ্ছা। সো 2.5 ভোল্টের জন্য সে 511 যেটা দেয়, আ এই মানটা পাওয়া যায়। 4 ভোল্টের জন্য কত? 3 ভোল্টের জন্য কত? ওই করেসপন্ডিং 0 টু 1023 এর মধ্যে যে মানটা আছে, ওই মানটাই আপনি এখানে পাবেন। ঠিক আছে? আচ্ছা, এখন এই যে মানটা 511, ধরেন আমি আ এ এ ঘুরায় আমি চেক করব। তাইলে এটা আমি কিভাবে করব? আমি ধরেন আ এখানে উম আমি যদি প্রোগ্রামে যাই, আমি সিরিয়াল মনিটরে আমি এটা দেখতে পারি। সিরিয়াল মনিটর সম্পর্কে আমরা আরো জানবো বিস্তারিত। জাস্ট এটা দেখে নেন কিভাবে সিরিয়াল মনিটরে দেখতে হয়। আ সিরিয়াল ভয় পাবার কিছু নাই। সিরিয়াল মনিটর সম্পর্কে আমরা আরো বিস্তারিত আলোচনা করব। সিরিয়াল মনিটরের মাধ্যমে এটা খুবই পাওয়ারফুল একটা ফাংশন আরডুইনোতে। এর মাধ্যমে আপনি অনেক কিছু ডিবাগিং দেখতে পারেন। প্রোগ্রামের মধ্যে কি হচ্ছে, অনেক কিছু আপনি দেখতে পারেন, ভিজুয়ালাইজ করতে পারেন। ঠিক আছে? কোনো এরর হচ্ছে কিনা সবকিছু আপনি এখানে ভিজুয়ালাইজ করতে পারেন। সো এগুলা নিয়ে আমরা আরো বিস্তারিত ক্লাস আছে। হ্যাঁ, সিরিয়াল মনিটর নিয়ে, ইউআরটি কমিউনিকেশন নিয়ে। আচ্ছা, সো আজকে আমরা হচ্ছে এখন এই যে 0 টু 1023 যে ভ্যালুটা দিচ্ছে, ওই ভ্যালুটা আমরা এখন দেখব। ঠিক আছে? তার মানে আমাকে সিরিয়াল সিরিয়াল ডট বিগিন, আমি যে এই সিরিয়াল মনিটর দেখব, এটা কিন্তু ইনিশিয়ালাইজ করে নিতে হবে সেটআপ ফাংশনে। এটা এইভাবে লিখতে হবে সিরিয়াল ডট বিগিন। এখানে 9600 দিব। এখন আপনি জিজ্ঞেস করবেন যে এটা কেন? এটা হচ্ছে বড রেট, বিট পার সেকেন্ড। কতগুলা বিট সে দেখে সিরিয়াল মনিটরে, সে ডাটা বিটগুলো ট্রান্সফার করে। আপনি যখন সিরিয়াল মনিটরে কোনো কিছু দেখবেন, সে আসলেই সিরিয়াল কমিউনিকেশন করে। সিরিয়াল কম পোর্ট যে পোর্টগুলো আছে, ওই পোর্টের মাধ্যমে সিরিয়াল কমিউনিকেশন করে। তখন সে এই 9600 এই বিটগুলো, আরো কিছু বিট আছে, সো সেম হইতে হবে। আরডুইনোর এটার সাথে আ আপনার ওই সিরিয়াল মনিটরের বিট সেম হইতে হবে। তা না হলে কিন্তু সে বুঝতে পারবে না। আচ্ছা, আমি এটা ইনিশিয়ালাইজ করলাম। এখন আমি এটাকে প্রিন্ট করতে চাই। হুম? তাইলে কি করতে হবে? আমি সিরিয়াল মনিটরে সিরিয়াল ডট প্রিন্ট এলএন নতুন লাইনে যাবে। প্রত্যেকটা লাইন নতুন লাইনে একটা করে মানে ইয়া হবে। তাইলে আমি কি প্রিন্ট করতে চাই?
পট ভ্যালু, পট ভ্যালু, পট ভ্যালু এখন কত? এই যে পট ভ্যালুতে আমি যে রিড পিনটা অ্যানালগ সেন্সরের মানে ভোল্টেজটা আমি রিড করব, ওই ভ্যালুটা যেন সিরিয়াল মনিটর দেখায়। সিরিয়াল মনিটরে ভোল্টেজের কারেসপন্ডিং ডিজিটাল ভ্যালুটা দেখাবে, যেটা 0 to 1023 এর মধ্যে। ঠিক আছে? সো এখানে আমরা একটা ডিলে দিয়ে দিই। 100 মিলি সেকেন্ডের একটা ডিলে দিয়ে দিলাম। ঠিক আছে? সো এটাকে স্টেবিলাইজ করার জন্য আমি যে রিড করতেছি, আপনি এখানে একটা ডিলে দিতে পারেন। ডিলেটা এখানে দিব। আমি যখন এটা রিড করব, 10 দিলেই হবে। হ্যাঁ, এটা যাতে স্টেবল একটা আউটপুট রিড করে, তা না হলে কিন্তু গার্বেজ ভ্যালু চলে আসতে পারে। ঠিক আছে? সো একটু ডিলে দিলাম যাতে এই টাইমের মধ্যে সে ডাটাটা রিড করতে পারে। আচ্ছা, ঠিক আছে? সো এখন আমি কি করব, এটা হচ্ছে সিরিয়াল মনিটরে আমি শো করব। আচ্ছা, আমি এটা হচ্ছে, সরি, আচ্ছা আমি টিঙ্কারক্যাডে করি। টিঙ্কারক্যাডও আপনি করতে পারেন, নো প্রবলেম। আচ্ছা, এখানে হচ্ছে কি নিব আমি, পটেনশিওমিটার না, পটেনশিওমিটার নিলাম। ধরুন একটা পটেনশিওমিটার নিব, এটার এক প্রান্ত কোথায় যাবে? 10 কে একটা পটেনশিওমিটার নিলাম, এটার এক প্রান্ত কোথায় যাবে? 5 ভোল্টে যাবে না? আর আরেক 3 নাম্বার প্রান্তটা কোথায় যাবে? জিএনডি তে যাবে। মাঝখানের পিনটা কোথায় যাবে? A0 তে, তাই না? আচ্ছা, A0 তে যাবে। ঠিক আছে? আচ্ছা, এখন আমি কোডটা এখানে দিব। এটা আসলে এখানে কোনো ফাংশন নাই, আমি জাস্ট সিরিয়াল মনিটরে এটা দেখব। আমি এখানে এটার কোনো ইয়ে নাই। আমি জাস্ট শুধু সিরিয়াল মনিটরের ডাটাটা যে চেঞ্জ হচ্ছে, আমি যে ভোল্টেজের কারেসপন্ডিং যে 0 to 1024 এটা পাচ্ছেন, এটা দেখব। আচ্ছা, কোডটা যদি আমি এখান থেকে কপি করে নিয়ে আসি, আচ্ছা আমি একটু কম্পাইল করে দেখি ঠিক আছে কিনা। এগুলো কিন্তু কেস সেনসিটিভ, হ্যাঁ? এগুলো একটু খেয়াল করে নেবেন। এখন ঠিক আছে। আমি ছোট হাতের দিয়েছিলাম। ওকে, আচ্ছা এখন আমি এখানে চলে যাই। এই যে নিচে দেখেন সিরিয়াল মনিটর একটা অপশন আছে, তাই না? এখানে আপনি এটা দেখতে পাবেন। আমি যদি সিমুলেশনে যাই, এই যে দেখেন 1023 আছে। তার মানে এটা এখন আমি যদি দেখি, এটা আমি ইচ্ছা করলে এই যে এখান থেকে আপনি এটা ঘুরাইয়া মাঝখানে রাখলাম। তাইলে এখানে 511 সামথিং এরকম কিছু একটা পাওয়ার কথা। এই যে দেখেন 511 মাঝখানে রাখছি তো 511 আছে। ঠিক আছে? আচ্ছা, এখন আপনি এখানে এটা ধরেন আরেকটু কমাই দিলাম। এই পজিশনে। তাহলে আরো কমবে না? এখানে কত পাওয়া যাচ্ছে এখন? এই দেখেন 246 কন্টিনিউয়াসলি এই ডাটাটা সে রিড করতেছে। ঠিক আছে? 246। তার মানে এই যে সে ডিজিটাল ভোল্টেজের সরি অ্যানালগ ভোল্টেজের কারেসপন্ডিং এ সে ডিজিটাল ভ্যালু দেয়। এই ভ্যালুটাকে ইউজ করে ধরেন আপনি যদি 511 ধরেন, 511 যখন ভোল্টেজ আসবে, 511 হইলে অর্থাৎ 2.5 ভোল্ট পাওয়া যাবে তখন, তাই না?
2.5 ভোল্ট পাওয়া গেলে 511 পাওয়া যায়। 2.5 ভোল্টে আপনি চান যে কোনো একটা লাইট অন হবে, কোনো একটা ফ্যান অন হবে, কোনো অন্য কোনো কিছু অন হবে। সো এইগুলা ইফ এলস হোয়াইল কন্ডিশন গুলা ব্যবহার করে এগুলো আমরা সামনে দেখব। সো এই ডাটাটা রিড করে আপনি কিভাবে কোনো কিছুকে অন করতে চান, অফ করতে চান, এগুলো আপনি ক্লিয়ারলি দেখতে পাবেন। ওকে, সো এই সো আশা করি আজকে এইটুক পর্যন্তই। আজকে আমরা কি দেখলাম? আজকে আমরা পিডব্লিউএম দেখলাম। কিভাবে অ্যানালগ ভোল্টেজ আপনি আরডুইনোর আউটপুটে ডিজিটাল পিনে তৈরি করতে পারেন। এর মাধ্যমে কিভাবে আপনি এলইডির ব্রাইটনেস চেঞ্জ করতে পারেন, মোটরের স্পিড চেঞ্জ করতে পারেন দেখলাম। দেন হচ্ছে ডিজিটাল রিড দেখলাম। একটা বাটন প্রেস করলে এই ডাটাটা আমি রিড করব, একটা বাটন স্টেটে নিয়ে আসবো 1। যখন বাটন স্টেট 1 হবে তখন হচ্ছে কোনো একটা আউটপুটকে সে অন করবে, সাপোজ একটা এলইডিকে সে অন করবে। সো ডিজিটাল রিডের মাধ্যমে আমরা ডিজিটাল রাইট করেছি। ডিজিটাল রিডের মাধ্যমে আমি বাটন থেকে কোনো বাটনটা প্রেস করলাম, ডিজিটাল রাইটের মাধ্যমে আমি এলইডিটাকে অন করলাম। দুইটা কন্ডিশন গেল। থার্ডে আমরা দেখলাম কি অ্যানালগ ভোল্টেজ আমরা রিড করলাম একটা পটেনশিওমিটারের মাধ্যমে ঘুরে ঘুরে। কি হইলো, পটেনশিওমিটারের মাধ্যমে যখন আমি ভেরিয়েবল ভোল্টেজ দিব তখন এর কারেসপন্ডিং ডিজিটাল ভ্যালু পাওয়া যায়, অ্যানালগ টু ডিজিটাল কনভার্সন করে, যেটা আমরা সিরিয়াল মনিটরে দেখেছি। ওকে, সো এই ভ্যালুগুলা আমরা পরবর্তী ক্লাসে ইউজ করে আমরা কোনো লোডকে অন অফ করব। ওকে, সো এখানে আমরা আজকে একটা অ্যাসাইনমেন্ট নিতে পারি, যেটা হচ্ছে আজকের অ্যাসাইনমেন্ট। ধরেন যখন আমি ভেরিয়েবল পটটা ঘুরায় যখন ভেরিয়েবল পটের মান 200 হবে, সিরিয়াল মনিটরে আপনি দেখতে পাচ্ছেন যেটা 200 হবে, এর কারেসপন্ডিং ভোল্টেজটা পাইলেই যেন সে এলইডিটাকে একটা এলইডি অন করে 8 নাম্বার পিনের মাধ্যমে। আবার যখন 500 হবে, ঘুরায় ঘুরায় যখন ভ্যালুটা 500 হবে তখন হচ্ছে যেন ওই এলইডিটাকে অফ করে আরেকটা কোনো এলইডি 9 নাম্বার পিনে লাগানো আরেকটা এলইডিকে অন করে। যখন সে আবার যখন আমি ঘুরাবো, যখন 800 হবে তখন যেন সে 10 নাম্বার পিনে লাগানো কোনো একটা এলইডিকে অন করে, 9 নাম্বারটা যেন অফ হয়ে যায়। ওকে, আবার যখন 1000 হবে, 1000 হইলে যেন 10 নাম্বারের এলইডিটাও অফ হয়ে যায়। সো এই কন্ডিশনগুলা অ্যাকচুয়ালি আমি জানি না, যারা আগে থেকেই এগুলা জানেন তারা পারবেন ইফ কন্ডিশন ব্যবহার করে। ওকে ওকে, সো থ্যাংক ইউ। পিডিএফ হচ্ছে আমি দেখাচ্ছি পিডিএফটা কোথায় আছে। আপনারা হচ্ছে এখানে যাবেন, এই যে পিডিএফ, আচ্ছা পিডিএফ গুলা এই যে দেন ক্লাস ম্যাটেরিয়াল পিডিএফ সোর্স কোড। এখানে আপনি ক্লিক করে পিডিএফ এর এগুলা এখান থেকে ডাউনলোড করে নেবেন। অ্যাসাইনমেন্ট আপলোড করার জন্য কোথায় আপলোড করবেন? আমরা হচ্ছে অ্যাসাইনমেন্টের জন্য একটা কমিউনিটি গ্রুপের লিংক দিয়েছিলাম, ওখানে কমিউনিটিতে আপনি এটা শেয়ার করবেন। সুইচের বদলে ডিফারেন্ট টাইপ সেন্সর ইউজ করা যায়। ঠিক আছে, ওকে ওকে আচ্ছা। সো আমরা হচ্ছে আমাদের ক্লাসগুলো প্রি রেকর্ডেড করব, যাতে আমরা হচ্ছে ফিজিক্যাল জিনিসগুলো আমরা সবাইকে দেখতে দিতে পারি। ওকে, সো যারা এনরোল করতে চান, আচ্ছা জার্জিস, ওকে। সো আমাদের ক্লাসগুলো নেক্সট ক্লাসগুলো প্রি রেকর্ডেড লাইভ করব, কারণ অনেক কিছু লাইভে অনেক কিছু হার্ডওয়্যার দেখানোর প্রয়োজন পড়ে। ওকে, সো করব। আর হচ্ছে যারা আমাদের কোর্স এনরোলমেন্ট করা আছে তারা হচ্ছে কিউ&এ সেশনগুলোতে জয়েন করবেন। সানডে, টুইসডে, থার্সডে এই দিনগুলোতে কিউ&এ সেশনগুলোতে, লাইভ সেশনগুলোতে 5:30টায় লিঙ্কডইন টেলিগ্রাম গ্রুপে দেওয়া হয়। যে ভিআইপি কমিউনিটি গ্রুপ আছে ওখানে কিউ&এ সেশনের জন্য আপনার দেওয়া হয়। ঠিক আছে, সো ওগুলাতে আপনারা জয়েন করে আপনাদের কোয়েশ্চেন আনসার গুলা করে নেবেন, সলভ করে নেবেন।
অ্যাকচুয়ালি আমরা সানডে টুইসডে থার্সডে 5:30 p.m. সানডে টুইসডে থার্সডে 5:30 p.m. আমাদের Q&A লাইভ সেশন, ওকে? 5:30 to 6 p.m. ওকে, আচ্ছা। সো এখানে আমাদের রেকর্ডেড ক্লাসগুলো হবে, কারণ অনেক ভিডিওর অনেক ফিজিক্যাল অনেক কিছু দেখানোর দরকার হয় ক্লাস টাইমে। আমরা এই জন্য আমাদের ক্লাসগুলো নেক্সট ক্লাসগুলো আমরা রেকর্ডেড লাইভ করব, বাট অ্যাটেন্ডেন্স দেওয়া হবে সবাইকে। এটা সেম সেম ক্লাসে সবকিছু অ্যাটেন্ডেন্স দেওয়া হবে, সেম ভ্যালু। সো অ্যাটেন্ডেন্স আপনারা ফিল আপ করবেন, আদারওয়াইজ সার্টিফিকেশনে প্রবলেম হবে। অ্যাসাইনমেন্ট সবকিছুই দেওয়া হবে, প্রি রেকর্ডেড করা হবে, ওকে? আর যাদের কোয়েশ্চেন কিউ এন্ড এ থাকবে, কিউ এন্ড এ সেশন আপনারা এগুলো জয়েন করবেন, ওকে? কোয়েশ্চেন আনসার সেশনগুলোতে রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার বিকাল 5:30 লাইভ কোয়েশ্চেন আনসার সেশন, যারা হচ্ছে এনরোল ভিআইপি গ্রুপগুলোতে অনলি, ওকে? সো ডোন্ট ওয়ারি, যারা দেখছেন ফ্রিতে দেখছেন তারাও এখান থেকে অনেক বেশি উপকৃত হবেন, আই থিঙ্ক সো। সো হতাশ হওয়ার কিছু নাই, এখানে সব কিছুই দেওয়া আছে, সব কিছু আপনি পাবেন। সো ইউ আর অলসো ইম্পর্টেন্ট ফর আস। ওকে, সো থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ তাহলে এটুকুই।